সার্চ কনসোল নিয়ে, যেটা থেকে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল সেগুলো আমরা দেখছি, যে আসলে আমাদের ওয়েবসাইটে কোনো পেজের সমস্যা আছে কিনা, বা কোন পেজ আসলে কিরকম ভাবে অডিয়েন্স জেনারেট করছে, এই ডিটেলস গুলো আসলে আমরা সেখান থেকে দেখেছিলাম। তো আজকে আসলে আমরা অডিয়েন্স নিয়ে কাজ করব, যে আসলে অডিয়েন্স কিভাবে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে। অনেকটা আমরা ফেসবুক যখন দেখেছিলাম, ফেসবুকের অডিয়েন্স অ্যানালাইসিস, সেটার মতোই কিছুটা। তো তার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে গুগল অ্যানালাইটিক্স এ গিয়ে একটা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি আসলে স্ক্রিনটা শেয়ার করে দিই, তো চলেন আমরা দেখি। তো আমরা গুগল অ্যানালিটিক্স এ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আসলে ক্রিয়েট করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তার আগে আমাকে দেখতে হবে যে আসলে আমি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব। তো দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এখানে বলে রাখি, আমি সবার ব্যাকে যাই, যে আসলে এখানে আপনি একটার বেশি আসলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের আন্ডারে আপনি আসলে প্রপার্টি অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্টটা কি? অ্যাকাউন্টটা আসলে একটা হচ্ছে আপনার মনে রাখার জন্য বা আপনার কাজের সুবিধার জন্য আপনি বিভিন্ন নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, তার জন্য আপনার দুইটা ওয়েবসাইট আছে। আপনি অ্যাডসেন্স এর কাজ করতেছেন, তার জন্য দুইটা ওয়েবসাইট আছে আপনার। আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, তার জন্য দুইটা ওয়েবসাইট আছে। তো এই যে সবগুলো ওয়েবসাইট, এগুলো আসলে একটা অ্যাকাউন্টের আন্ডারে রাখলে কিন্তু আপনার একটু সমস্যা হবে। আপনার আসলে কাজটাকে আরো সহজ করতে আপনি হয়তো চাইলে ফ্রিল্যান্সিং নিয়ে নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, দেন হচ্ছে অ্যাডসেন্স নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং নামে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি কি করলেন, যে আসলে ক্যাটাগরির ওয়েবসাইট গুলো সেগুলো আসলে সেই অ্যাকাউন্টের আন্ডারে রেখে দিলেন। এবং প্রত্যেকটা আসলে অ্যাকাউন্টকে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যার ফলে হবে, ধরেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, সেখানে আপনার যে ডাটাগুলো লাগবে, আপনি অ্যাডসেন্স করতে যে তার থেকে ডিফারেন্ট ডাটা কিন্তু আপনার প্রয়োজন হবে। তো আপনার আসলে বিজনেসের যে ইন্টেনশন বা বিজনেসের যে পারপাস, সে অনুযায়ী আপনার ডাটার কিন্তু ভ্যারিয়েশন আছে। তো প্রত্যেকবার আসলে ডাটা খোঁজার থেকে একবারে আপনি ওইভাবে কাস্টমাইজ করে রাখতে পারবেন এবং সেই অনুযায়ী ডাটাগুলো দেখতে পারবেন। এখানে সেই অপশনটা আছে। তো আমরা আগে দেখে নিই আসলে আপনি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি আসলে দেখাচ্ছি যে আপনারা একের বেশি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এবং এই সেম প্রসেসে আপনাকে প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি চলে যাচ্ছি, ধরেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন এবং এখানে আসার পরে আপনারা যে অ্যাডমিন যেটা, এই যে আইকনটা দেখছেন একদম নিচে, এটাই মূলত হচ্ছে কি আপনার সেটিংস এর মতো। এইটাতে হিট করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। কাজ করতেছে না। তো সেখানে যে কি করবেন, সেখানে যে ক্রিয়েট অ্যাকাউন্টে হিট করবেন এবং এখানে এই ধরনের আপনাকে অপশন দিবে যে আপনার অ্যাকাউন্ট নেম, ধরেন আমি দিলাম এ, এবং এখানে বলছে কি, এখানে বলছে নেক্সটে যাইতে। ভাইয়া, জি আপু। অ্যাকাউন্ট খোলার জন্য কি জাস্ট ওই সেটআপ ফর ফ্রি ওটা দিলেই হয়ে যাবে? আচ্ছা, আরেকবার বলেন আপু। মানে গুগল অ্যানালাইটিকে আমি যে সাইন ইন করবো বা কিছু করবো, জাস্ট ফার্স্ট পেজটাতে ইয়ে করে দেবো সেটআপ ফর ফ্রি? আচ্ছা, এক কাজ করেন, আপনি আপনার স্ক্রিনটা আমাকে শেয়ার করেন, তাহলে আপনাকে আমি অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে দিই এবং সবাই ওইভাবেই দেখে নেবে। আচ্ছা, এখান থেকে আপনি যাবেন সেটআপ ফর ফ্রি, এই বাটনটাতে হিট করেন। এখানে একটা অ্যাকাউন্ট নেম দেন, আপনার নাম দিয়ে খুলতে পারেন বা যে কোনো একটা নাম। এটা আসলে কোথাও শো হবে না, জাস্ট আপনিই দেখতে পাবেন আপনার নামটা। হ্যাঁ, এবং এই চারটা যে অপশন আছে, এই চারটা অপশন টিকমার্ক দেওয়া আছে এবং টিকমার্ক দিয়ে রাখবেন। এটা আসলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং নেক্সটে হিট করেন, আপনি একদম স্ক্রল করে নিচে যে নেক্সটে হিট করেন। এখানে আসলে আমরা যে গুগল অ্যানালিটিক্স যেটা আছে, এটা থেকে আমরা দুই ধরনের আসলে ডাটা নিতে পারি, মানে দুইটা সোর্স থেকে। একটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর একটা হচ্ছে অ্যাপস। তো এবং দুইটা থেকেও নেওয়া যায়, নতুন একটা ভার্সন আসছে দেখছেন যে অ্যাপস এন্ড ওয়েব।
তো আমরা এখন শুধুমাত্র ওয়েবটা নিয়ে কাজ করবো, এবং ওয়েবটা যেহেতু সিলেক্ট করা আছে আমরা নেক্সটে চলে যাব। এবং এখানে আপনার যে ওয়েবসাইটটা, যেটা আসলে আমরা ব্লগারে যে ওয়েবসাইটটা খুলেছিলাম, সেই ওয়েবসাইটটার নামটা এখানে দিব। আপনি আপনার যে ব্লগার অ্যাকাউন্টটা খুলে ফেলেন। আরেকটা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলেই তো হয়ে যাবে, তাই না ভাইয়া? ইউআরএলটাও লাগবে। না, শুধু নামটা দিব? নামটা না, আপনি যেটা করবেন ওয়েবসাইটের নামটা দিবেন এবং সেটার ইউআরএল লাগবে, ঠিক আছে? ফ্রেজারটা হচ্ছে শুধু নাম, আর এটাতে হচ্ছে ইউআরএল দেব, এই তো? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনার ওই ওয়েবসাইটে যেতে হবে আপু, আপনার যে ব্লগারের ড্যাশবোর্ডে আমাদের কিছু কাজ আছে, তো এটাতে আসলে আসতেই হবে। ওয়েবসাইটে যাই কি যে ব্লগের ইউআরএলটা দিতে হবে ভাইয়া? হ্যাঁ, ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে, এখান থেকে ইউআরএলটা জাস্ট কপি করবেন। এবং এখানে দেখেন আপু, আপনি অ্যাড্রেসটা দেন, পেস্ট করেন। এখানে যে এইচটিটিপিএস আসছে এটা কেটে দিবেন, এটা পুরোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর পাশে দেখেন এইচটিটিপি দেওয়া আছে, ওইটাকে এইচটিটিপিএস করে নেবেন। ওইটাতে হিট করলে ওই অপশনটা চলে আসবে। হ্যাঁ, এটা করে নেবেন। ওইটা এইচটিটিপি দেওয়া আছে, আপনি এইচটিটিপিএস করতে হবে, এস নিচেরটা। হ্যাঁ, একটা হচ্ছে সিকিউর, একটা হচ্ছে সিকিউর না, এরকম। এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি যদি আপনি সিলেক্টেড ক্যাটাগরি না পান তাহলে আদার্সে চলে যাবেন। এবং এখানে যে ডেটটা মানে কান্ট্রিটা ঠিক করলে টাইম জোনটা অটোমেটিক্যালি ঠিক হয়ে আসবে। আপনি কান্ট্রিটা চেঞ্জ করবেন। হ্যাঁ, এবং নেক্সটে যান। হ্যাঁ হ্যাঁ, এটাতে হিট করেন, জি আপু। এখন এই যে উপরে একদম দেখেন ইউনাইটেড স্টেটস লেখা আছে, ওটা আপনাকে বাংলাদেশ করতে হবে। এবং তার নিচেরটা আচ্ছা, এখানে উপরে তিনটা অ্যাড করে রাখতে পারেন, নিচেরটা দেওয়ার দরকার নাই, দিয়ে সেভ করে দিতে পারেন। এগুলো আসলে ও আপনাকে ইমেইলের মাধ্যমে জানাবে, তো সমস্যা নেই, এটা সেভ করে রাখতে পারেন। এবং এইখানে আপনি যদি আপনার মোবাইলে নিয়ে আসতে চান তাহলে এটা অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, আপাতত নো থ্যাঙ্কস দিয়ে দেন, আর অ্যান্ড্রয়েডও সিলেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন এখানে দেখেন দুইটা আসলে জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে একটা বক্সের মধ্যে কিছু এইচটিএমএল ফাইল আছে বা কিছু কোড ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা যখন আসলে কোনো একটা আপনাদের পার্টিকুলার ওয়েবসাইট থেকে কাজ করবেন, তখন এই জিনিসটা কপি করে নিয়ে গিয়ে আপনাকে আপনার যে সি প্যানেল বা অ্যাডমিন প্যানেল আছে ওইটার আসলে হেডার সেকশনে যে এটা ইনপুট করতে হয়। তো আমরা আসলে এটা আমাদের যে ব্লগার আছে এই ব্লগারেও আমরা এটা করতে পারবো, কিন্তু তার থেকেও সহজ হয়ে হচ্ছে এই যে ট্র্যাকিং আইডিটা দেওয়া আছে আপনার উপরে, এই আইডিটা আপনি কপি করবেন। হ্যাঁ, এইটুকু আইডি কপি করে নেন। এবং আপনি আপনার যে ব্লগে, ওই ব্লগের ড্যাশবোর্ডে চলে যান। এটাতে না আপু, এটা ফ্রন্ট পেজ। আমরা যাব হচ্ছে আপনি যেখান থেকে আসলে কাজ করেন, এটার সেটিংস এ যাবেন। এবং এখানে দেখেন একদম বেসিকই আছে, একদম নিচে ফেভিকনের উপরে গুগল অ্যানালিটিক প্রপার্টি আইডি, এটাতে হিট করেন এবং এখানে আইডিটা বসিয়ে সেভ করে দেন। তাহলে এটা আপনার আসলে এটা কি করবে, এটা তো আসলে এখান থেকে ডাটাগুলো নিয়ে যেয়ে দেখাবে, তো এটার সাথে যেটা একটা কানেকশন থাকা লাগবে। আদারওয়াইজ সে তো এটা বুঝবে না যে এটা এই যে প্রপার্টি, এই প্রপার্টির যে মালিক আপনি, তা তো সেটা তো অ্যানালাইটিক কে আসলে প্রুফ করতে হবে। তো এটা আসলে আমরা খুব সহজেই প্রুফ করতে পারলাম। কিন্তু অন্যান্য যখন আমরা
ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করব তখন আসলে কিছু প্লাগইন পাওয়া যায়, যেমন ইউজ প্লাগইন বা আরো কিছু প্লাগইন আছে, এগুলো প্লাগইন ইউজ করে আমরা এটা করে নিতে পারবো খুব সহজেই। তো খুব একটা সমস্যা হবে না। তো এখন চলেন আমরা ইন্টারফেসটাতে চলে আসি। ঠিক আছে, আমার ইন্টারফেসটাকে দেখা যাচ্ছে নাকি কোন আপুরটা দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তাইলে বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আসলে এখানে দেখেন বেশ কিছু বিষয় আছে। আগে একটা ছোট্ট জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে আমরা গিয়েছিলাম, তার উপরে দেখেন ডিসকভার একটা অপশন আছে। তো এটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি এই যে গুগলের বিভিন্ন আসলে টুলস আছে, এই টুলস সহ আরো অনেক কিছু আছে যেগুলো আসলে আপনি এখান থেকে কিন্তু শিখতে পারবেন। মানে এটা টিউটোরিয়াল টাইপের একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি এক্সপার্টাইজ বা নিজেকে স্কিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা কোন এক ফ্রি সময়ে নিজেদের মতো করে হয়তো চাইলে দেখতে পারেন। এবং অ্যাডমিন তো আমরা বলছি, অ্যাডমিনটা কি, অ্যাট্রিবিউটে আমরা এখন যাব না। এবং এখানে আসলে কনভারসেশন এবং কাস্টমাইজ এগুলো আমরা এখন দেখব না, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমরা এখন একটু দেখব কি, আমরা দেখব হচ্ছে আমাদের হোম পেজ, আমরা রিয়েল টাইম দেখব, অডিয়েন্স দেখব এবং অ্যাকুইজিশন বিহেভিয়ার এইগুলো আসলে দেখব। তো চলেন আগে হোমে যাই। এখানে আসলে শুরু করার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে কি দেখবো, আমরা এখানে দেখবো হচ্ছে মূলত আমার অডিয়েন্সদেরকে দেখবো। এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সকে দেখবো যা আসলে আমার ওয়েবসাইটে কারা আসতেছে। তো যারা আসতেছে, সরি সে আমাদের আবো না কয়দিনের মধ্যে আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা কি দেখবো, আমরা হচ্ছে অডিয়েন্স দেখবো যারা আমাদের আসলে ওয়েবসাইটে আসছে, তারা তো আমার অডিয়েন্স। এই এই অডিয়েন্স সম্পর্কে আমরা একটু ব্রিফ দেখবো, একটু ডিপলি যে দেখবো, তাদেরকে আসলে বিভিন্ন সেগমেন্টে দেখবো। এটা হচ্ছে অডিয়েন্স সম্পর্কে আমি দেখলাম। তারপরে আমি কি দেখবো, তারপরে আমি দেখবো হচ্ছে অ্যাকুইজিশন, মানে আসলে আমি যে অডিয়েন্সকে অ্যাকোয়ার করতেছি বা আমার মানে অডিয়েন্সে যে আমার ওয়েবসাইটে আসতেছে তারা আসলে কিভাবে আসতেছে। আমরা এর আগে দেখেছিলাম যে সার্চ কনসোলে যে বিভিন্ন কিওয়ার্ডের থ্রুতে তারা আমার কাছে আসতেছে, আমার ওয়েবসাইটে আসতেছে। কিন্তু কিওয়ার্ডের থ্রুতে আসতেছে এখানে, তাছাড়াও তার অনেক ওয়ে আছে। যেমন আমরা এসইও করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কি অফ পেজ এসইও, অফ পেজ এসইও দেখিয়েছিলাম, সেটা কি ব্যাকলিংক ক্রিয়েট করেছিলাম আমরা। তো বিভিন্ন ব্যাকলিংকের থ্রুতেও আসতে পারে। আবার ধরেন হচ্ছে ডিরেক্ট আমার কথা আমাকে সার্চ করেই, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে এবিসি, যেখানে খুব ভালো হচ্ছে আম কিনতে পাওয়া যায়। কেউ একজন আম কিনতে চাচ্ছে, ডিরেক্ট গুগল কে বললো বা কোনো একটা সার্চ ইঞ্জিনকে বললো আমাকে এবিসি ওয়েব পেজে নিয়ে যাও, এবিসি লেখা সার্চ করলে সে আমার ওয়েব পেজটাই কিন্তু সবার সামনে নিয়ে আসবে। তো এইভাবে ডিরেক্টলিও কিন্তু আসতে পারে। তো আমরা সেটা দেখবো যে আসলে কিভাবে আমি অডিয়েন্সকে অ্যাকোয়ার করতেছি, এবং তারপরে যেটা দেখবো আমি বিহেভিয়ারটা দেখবো। আসলে বিহেভিয়ারটা কি, বিহেভিয়ারটা হচ্ছে আমার ওয়েবসাইটে এসে অডিয়েন্স আসলে কি করছে। জি ভাইয়া, অ্যাকুইজিশনটা একটু রিপিট করবেন আবার? অ্যাকুইজিশনটা হচ্ছে আমার যে অডিয়েন্স, এরা তো আসলে আমার কাছে বিভিন্ন ভাবে আসতেছে। অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছি অ্যাকোয়ার, আমি আসলে আমার অডিয়েন্সকে কিভাবে অ্যাকোয়ার করতেছি, কোন কোন সোর্স থেকে, কি কি ওয়েতে, সেটা দেখাবে। ধরেন আমার একটা অডিয়েন্স আমাকে পার্টিকুলারলি গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে, এবং গুগল কি করছে তার এসিআরপি তে আমাকে নিয়ে আসছে, এবং সে সেখান থেকে আমার ওয়েবসাইটে আসছে। আবার হতে পারে আমার ওয়েবসাইট সম্পর্কে সে জানে, সে ডিরেক্টলি গুগলকে আমার ওয়েবসাইটের নামটাই লিখে দিচ্ছে বা আমার ইউআরএলটা সে ওয়েবসাইটে টাইপ করছে। তো গুগল কি করবে, ডিরেক্টলি আমার ওয়েবসাইটই তাকে শো করবে এবং সেখান থেকেও সে আসতে পারে। আবার ধরেন বিভিন্ন ভাবে আমরা তো ব্যাকলিংক ক্রিয়েশন দেখিয়েছি, আমরা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন করেছি, আমরা হচ্ছে বিজনেস ইনলিস্টিং করেছি। তো এই যে বিভিন্ন প্লেসে আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কের থ্রুতেও আসতে পারে কিন্তু। বা আমার ফেসবুক একটা পেজ আছে, সেই পেজে আমি আসলে কোনো কিছু প্রমোট করছি টাকা খরচ করে, এবং সেখানে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেখানে থ্রুতেও কিন্তু আসতে পারে। আসলে মানে কি, মানে হচ্ছে আমার ওয়েবসাইটে আমার অডিয়েন্স বিভিন্ন ওয়েতে আসতে পারে।
তো এখানে আসলে সেই জিনিসটা আমি ডিপলি দেখবো যে আমার ওয়েবসাইটে অডিয়েন্স আসলে কিভাবে কিভাবে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ ভাই ক্লিয়ার। আর তারপরে হচ্ছে বিহেভিয়ারটা কি বলছে যে আমার ওয়েবসাইটে অডিয়েন্স এসে তারা কি করতেছে, তারা কোন পেজটা দেখতেছে, কতক্ষণ ধরে দেখতেছে, তাদের আর যা আদার্স যে ইস্যু আছে যেগুলো আসলে গুগল মনিটর করে, সেই জিনিসগুলো আমি দেখবো ইন ডেপথে দিয়ে। এবং কনভারসেশনটা কি, কনভারসেশন হচ্ছে এখান থেকে আসলে আমি কিছু গোল সেট করতে পারবো। কারণ আমাদের তো কিছু গোল থাকে যে এই বছরে আমি আসলে 5টা অ্যাড রান করব, এবং 5টা অ্যাডের মাধ্যমে আমি আসলে 1 লাখ সেল করব আমার পার্টিকুলার একটা প্রোডাক্ট। তো এই ধরনের বিভিন্ন গোল থাকতে পারে আমার। তো আমি যখন গোলগুলো সেট করব তখন সেই গোলগুলোর এগেইনস্টে যে ডাটাগুলো জেনারেট হবে সেই ডাটা আমি কনভারসেশন থেকে দেখতে পারবো। তো এটা আমরা পরে দেখবো। এবং এখানে কাস্টমাইজেশনের একটা বিষয় আছে। আমি বলেছিলাম যে আপনাদের আসলে বিভিন্ন রকম ডাটা লাগবে। গুগল এখানে আসলে অনেক ডাটা দিচ্ছে, প্রত্যেকটা ডাটাই যে আপনার প্রয়োজন হবে, প্রত্যেকটা ডাটা যে আপনার কাজে লাগবে তা কিন্তু না। আবার এখানে কিন্তু এমন কোনো ডাটা নেই যেটা কাজে লাগছে না। ধরেন আপনার একটা লাগছে না, আরেকজনের লাগছে। তো যার যে ডাটাটা কাজে লাগবে সে কিন্তু তার মতো করে, এই যে দেখেন ড্যাশবোর্ড বা হচ্ছে রিপোর্ট, এই জিনিসগুলো কিন্তু সে তার মতো করে সাজায় নেবে। তাহলে গুগল তাকে পার্টিকুলারলি সেই ডাটাগুলো দিবে। যে ডাটাগুলো তার প্রয়োজন নাই সেই ডাটাগুলো আমরা দেখবো না, গুগল তাকে দিবেও না। তো এই বিষয়গুলো এগুলো আমরা দেখবো। তো আসেন এখন আমরা যেসব নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই 3টা জিনিস নিয়ে বললাম। আরেকটা আছে রিয়েল টাইম। রিয়েল টাইমটা আমাকে কি দেয়, এক্স্যাক্টলি ধরেন এই মুহূর্তে আমি অ্যানালাইটিক্সে আছি এবং আমার এই যে অ্যাকাউন্টটা এটা আমার হচ্ছে ওয়েবসাইটের সাথে লিঙ্ক। তো এই মুহূর্তে আমার ওয়েবসাইটের আসলে কি অবস্থা, সেখানে কয়জন ভিজিটর আছে, সেখানে কি করছে, এই জিনিসটা যদি আমি দেখতে চাই তাহলে আমি রিয়েল টাইম থেকে দেখতে পারবো। এখানে একটা জিনিস নোটিশ করেন, এই যে এখানে হচ্ছে তো হোম, এই হোমে আসলে প্রত্যেকটা জিনিসের একটা কি বলবো সামারি দেওয়া আছে, কোনো কিছু ডেপথে যাওয়া নাই, জাস্ট একটা ওভারঅল ভিউ দেওয়া আছে। এবং প্রত্যেকটা জিনিস আপনারা নোটিশ করেন একটা টাইম ফ্রেমে কিন্তু দেওয়া আছে। যেমন এটা বলছে 7 দিনের কথা, এটা কি, এটা হচ্ছে অ্যানালাইটিক হোমে, এটা কি অডিয়েন্স ওভারভিউ। এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সের একটা ওভারভিউ, এটা এটা হচ্ছে রিয়েল টাইম। এটা হচ্ছে আপনার অ্যাকুইজিশনের একটা ওভারভিউ, এটা একটা লোকেশনের ওভারভিউ, প্রত্যেকটা একটা টাইম ফ্রেমের কথা বলছে কিন্তু। তো এই যে দেখেন রিয়েল টাইম, এটা হচ্ছে সাদা না, এটা সবার থেকে আলাদা। এবং এখানে কিন্তু কোনো টাইম ফ্রেম দেওয়া না, কারণ কি এটা হচ্ছে একদম রিয়েল টাইম। এই যে এই মুহূর্তে আমি যা করছি এই মুহূর্তের রিপোর্টই সে আমাকে দিবে। তো এটা আসলে আমার যে খুব একটা ভাইটাল কিছু তা না, এটা আমার কাজেও আসবে না, জাস্ট একটা ফিচার। এখন কেন কাজে আসবে না সেটা বলি। আমরা যে এই জিনিসটা ইউজ করব, এখানে ইউজ করার মধ্যে আসলে আপনাদেরকে যে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আমি কিছু শেখানোর নাই, মানে কিছু যে আপনারা বুঝবেন না, বুঝতে প্রবলেম হবে এরকম কিছু না। খালি আপনাদেরকে জানানো যে আপনারা আসলে এই ডাটাটা লাগতে পারে ভবিষ্যতে কাজ করার জন্য, সেই ডাটাটা আপনি কোথায় থেকে পাবেন বা কিভাবে পাবেন বা কোন ডাটা থেকে আসলে আপনি কি বুঝবেন, এই জিনিসগুলো আপনাকে জানাচ্ছি আমি। তো দেখেন আপনারা আসলে এই জিনিসগুলো ইউজ করে গুগল যে অ্যানালিটিক্স আছে বা এই ধরনের টুলস আছে, এগুলো আমরা কেন ইউজ করি, এগুলো আমরা ইউজ করি হচ্ছে কোন একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে বা কোন একটা ডিসিশনের ক্ষেত্রে আমাদের এই ধরনের মানে টুলস গুলো লাগে। আপনি পার্সোনাল লাইফের কথা চিন্তা করেন বা আপনার প্রফেশনাল লাইফের কথা চিন্তা করেন, সেখানে যখন আপনি কোনো ডিসিশন মেক করেন তখন কিসের উপর ভিত্তিতে ডিসিশন মেক করেন, এমনি এমনি কি করেন? আপনার আসলে সেই বিষয়ে কিছু নলেজ থাকে। আপনার সেই বিষয়ে নলেজ থাকে বলেই না আপনি একটা ডিসিশন মেক করতে পারেন। যে আপনি এখান থেকে হয়তো, আমি এখন পান্থপথ আসছি, আমি পান্থপথ থেকে কোথায় যাব, আমি পান্থপথ থেকে গাবতলী যাব। আমাকে তো আগে জানতে হবে যে গাবতলী যাওয়ার ওয়ে কি, তখন না আমি ডিসিশন নেবো যে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। তো এটা হচ্ছে সেই রকমই একটা বিষয় যে আমি যখন ডিসিশন মেক করবো বা আমি এখন যখন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, তখন আমার কিছু হিস্টোরিক্যাল ডাটার প্রয়োজন হবে। তো এইগুলো সবগুলো আসলে হিস্টোরিক্যাল ডাটা, কারণ এটা একটা টাইম পিরিয়ডের ফ্রেমের মধ্যে ডাটা দিচ্ছে। সেটা হতে পারে 7 দিন, সেটা হতে পারে 1 বছর, সেটা হতে পারে 1 মাস। এই জন্য এখান থেকে আমি আসলে ডিসিশন মেক করার কিছু আসলে অ্যাসেট পাবো। কিন্তু রিয়েল টাইম তো আসলে এখনকার ডাটা দিচ্ছে, এখন আমি দেখি কি করব। তো এটা আসলে তারপরও দেখি, কারণ এখানে আসলে অনেক নতুন টার্মস আছে যেগুলো দেখলে পরবর্তীতে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। তার আগে এই জিনিসগুলো আমরা একটু দেখি ড্যাশবোর্ডে যেটা আছে। তো এখানে দেখেন, এখানে আসলে একটা ইউজারের ডায়াগ্রাম দিয়েছে, এটা আসলে অডিয়েন্স এর ওভারভিউ এর কথা বলছে, এটা আসলে রিয়েল টাইম রিপোর্টের কথা বলছে। দেন হচ্ছে এটা আসলে আমি আসলে যে আমার অডিয়েন্স কে আসলে কি কি ওয়েতে আসলে অ্যাকোয়ার করছি সেই জিনিসটার কথা বলছে। এটা আসলে লোকেশন ওয়াইজ একটা ভিউ দিচ্ছে, এখানে যেমন দেখেন বাংলাদেশটাকে হাই করা আছে,
এখানে যদি ভারতের কেউ থাকতো বা নেপালের কেউ থাকতো, ভুটানের কেউ থাকতো, সেই জিনিসগুলোও কিন্তু দেখাতো। এবং পাশে এটা কি বলছে, এটা হচ্ছে বিভিন্ন স্লটে ভাগ করে দেয়া আছে এবং এই স্লটের একটা টাইম পিরিয়ড দেয়া আছে, যে এখানে আসলে পার্টিকুলার কোন টাইমে কোন ডেটে আসলে কতজন ভিজিটর ছিল। দেখেন আমি এখানে নিয়ে আসলে কিন্তু 00 দেখাচ্ছে, তো ভিজিটর থাকলে সে নাম্বারটা দেখাতো। এবং একইভাবে এখানে আসলে ডিভাইসের বিষয়টা বলছে যে আসলে আমার কোন ডিভাইস থেকে কিরকম ইউজার আসছে সেটার একটা পাই চার্ট এখানে দেখা যেত। তারপর আর কি বলছে, আর বলছে হচ্ছে সে পেজের কথা বলছে, যা পার্টিকুলার আমার কোন পেজে কিরকম ভিজিট হচ্ছে এবং এখানে থেকে পেজ থেকে কিরকম আমি ইনকাম আসলে জেনারেট করতেছি। আচ্ছা এক মিনিট, ইনি প্রতিদিন আসে নাকি আমি আসলে এই প্রবলেমটা সলভ করবো কিভাবে? হ্যালো, আচ্ছা আহসান হাবিব ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আহসান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, তিনি প্রতিদিন আসে। ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার সাথে কথা না বললে কিন্তু আপনাকে আমি ক্লাসে এক্সেস দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ক্লাসে চলে যাই। যেটা বলছিলাম, এখানে আসলে আমার পেজের যে আসলে কোন পেজে পার্টিকুলার কিরকম ভিজিট হচ্ছে সেই জিনিসগুলো দেখাবে। এবং আমি যদি আসলে অ্যাডসেন্স করে থাকি তাহলে আসলে আমার পেজ থেকে কোনো যদি ইনকাম জেনারেট হয়, এটা যে পেজ ভ্যালু আছে এই পেজ ভ্যালুর আন্ডারে কিন্তু এটা আসবে। এখন এখানে বলছে হাউ ওয়েল ডু ইউ রিটেইন ইউজার্স। রিটেইন মানে কি? রিটেইন মানে হচ্ছে আমার যে ইউজার আছে তারা আসলে কি করছে, আমার ওয়েবসাইটে কি মানে রিপিটেশন করছে কিনা। ধরেন একজন ইউজার আমার ওয়েবসাইটে আসছে একবার, এসে সে আর কখনোই আসেনি, তাহলে সেটা তো হবে না। আমার কি করতে হবে, আমি দেখেন আমি আপনাদের এখানে ক্লাস নিচ্ছি, প্রতিদিন আমি ক্লাস নিচ্ছি, আপনার আমার সাথে একটা রিপিটেশন হচ্ছে। এখন আমি যখন আপনাদের অ্যাটেন্ডেন্স দিই, আমি আসলে নাম পড়েই বুঝতে পারি যে কে আমার ক্লাসে আসছে কি আসে না। প্রথম দিকে কিন্তু আমি বুঝতে পারতাম না, আপনাদেরকে সিরিয়াল নাম্বার দিয়েছিলাম। বা এখন যদি প্রত্যেকদিন এক একজন নতুন ট্রেনার আসতো, প্রত্যেকদিন নতুন একজন করে আপনাদেরকে ট্রেন করতো, তাহলে কি হতো, অনেক ট্রেনারের হয়তো নামই আপনার মনে থাকতো না। কেউ একজন জিজ্ঞাসা করলে বলতেন কি হ্যাঁ হ্যাঁ আসতে পারে। তো এইখানে কিন্তু আমার এই জিনিসটা খুব দরকার। আমার কি হতে হবে, আমার ইউজারের রিপিটেশন হতে হবে, তাদের বারবার আসতে হবে। বারবার আসলে কি হবে, তারা আমার ওয়েবসাইটটা চিনবে, আমার ওয়েবসাইটটার সাথে তারা লয়াল অডিয়েন্সে কনভার্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমি এখান থেকে আসলে দেখবো যে আমার ইউজারের রিপিটেশন কেমন হচ্ছে বা তাদের রিটেনশন হচ্ছে কিনা। এবং এখানে আমি যদি আসলে গুগল আসলে দুই ধরনের অ্যাডস রান হয়ে থাকে। একটা হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড গুলো, আপনারা কোনো কিছু সার্চ করলে এসইআরপি তে প্রথমেই কিছু ওয়েবসাইট চলে আসে এবং তার সামনে অ্যাড লেখা থাকে। তো এটা কি, এটা আসলে যারা ওয়েবসাইট প্রমোট করে। আরেকটা কি হয়, আরেকটা ডিসপ্লে অ্যাড হয়। তো এই ধরনের আসলে কোনো যদি আমি ক্যাম্পেইন রান করে থাকি তাহলে তার যে ক্লিকস রেশিও বা তার থেকে যা রেভিনিউ, এই জিনিসগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। এবং এখানে টপ ক্যাম্পেইন, ক্লিকস, কস্ট, গুগল অ্যাডস রেভিনিউ, এই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে। তো এখানে আসলে ডাটা নাই দেখে আপনাদের বুঝতে আসলে একটু অসুবিধা হচ্ছে। আমি আসলে কিছু ডাটা কালেক্ট করেছি, আমার সেখান থেকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, এই প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে অডিয়েন্সের ডাটা, অডিয়েন্সের একটা ওভারভিউ ছিল। তো এখানে নতুন দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে সেশন এবং সেশন ডিউরেশন। আর বাউন্স রেট সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলেছি, আর ইউজার তো বোঝাই যাচ্ছে। এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, এটা বলতেছে কি লাস্ট 28 দিনের ডাটা সে আমাকে দিচ্ছে। তার মানে কি, আমি আসলে আমার ধরেন এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে বিগত 28 দিনে 506 জন অডিয়েন্স আসছে। তো এই যে 506 জন অডিয়েন্স আসছে, এদেরও কিন্তু বিষয় থাকতে পারে। এদের মধ্যে প্রত্যেকেই যে নতুন অডিয়েন্স তা কিন্তু না। এদের মধ্যে হয়তো একজন অডিয়েন্স 2-3 বার আসছে, সেটাও কিন্তু, সেটা এখানে না, সেটা আসলে এই যে সেশনে কাউন্ট হবে। এটা হচ্ছে ইউজারের সংখ্যা, মোট 506 জন ইউজার। এবং সেই ইউজারের কতবার আসছে, 727 বার আসছে। তো এটা আসলে কিভাবে মেজার করা হয়, ধরেন একজন ইউজার যখন আমার ওয়েবসাইটে আসলো, তখন কি হলো, সাথে সাথে আহ, একটা সেশন ক্রিয়েট হয়ে গেল। এবং এই সেশনটা কতক্ষণ থাকবে, এই সেশনটা 30 মিনিট পর্যন্ত থাকবে। সে যদি 30 মিনিট ধরে আমার ওয়েবসাইটে থাকে তাহলে একটা সেশন হয়ে যাবে। এবং সে যদি 30 মিনিটের বেশি থাকে, 31 মিনিট থাকে বা 40 মিনিট থাকে বা 50 মিনিট থাকে,
তাহলে কি হবে, দুইটা সেশন আমার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, কারণ একটা সেশনের ডিউরেশন হয় 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পর এই সেশনটা এক্সপায়ার হয়ে যায়। এবং একই ইউজার কিন্তু 30 মিনিটের বেশি থাকলে একই টাইমে দুইটা সেশন ক্রিয়েট করতেছে। সে যদি 30 মিনিট 1 ঘন্টার বেশি থাকে, তাহলে কিন্তু সে 3টা সেশন ক্রিয়েট করবে, এই একটা ইউজার। আবার এমনটা নাও হতে পারে, একজন ইউজার আসছে, 5 মিনিট সে থাকছে এবং থেকে সে চলে গেছে, সে পরে কোনো সময় আবার আসছে, তো সে যখন আবার আসছে তখন আরেকটা সেশন ক্রিয়েট হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তার মানে 506 জন ইউজার কয়টা 727টা সেশন ক্রিয়েট করছে। এর মানে হতে পারে কোন ইউজার লং টাইম আমার ওয়েবসাইটে ছিল, বা কোন ইউজার রিটেইন করছে, তার মানে রিপিটেশন ক্রিয়েট করছে, সে আবার আমার ওয়েবসাইটে আসছে। এবং বাউন্স রেটের কথা আমি বলছিলাম, তারপরে আরেকবার বলি। বাউন্সটা কি? বাউন্সটা হচ্ছে ধরেন আপনাকে আমি একটা বল ক্যাচ দিলাম, আপনি সেটা ধরতে পারলেন না, আপনার হাতে লেগে বলটা হাত থেকে বাইরে চলে গেল, তার মানে কি বাউন্স হয়ে চলে গেল। ঠিক এইভাবে গুগল হয়তো আমাদেরকে একজন অডিয়েন্সকে দিয়েছিল আমার ওয়েবসাইটে, কিন্তু সে মানে অডিয়েন্স করছে কি আমার ওয়েবসাইটে আসছে, এসে আমি তাকে ধরতে পারি না। আমার হয়তো স্ট্র্যাটেজি বলেন, বা আমার কন্টেন্ট বলেন, বা আমার হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বলেন, তাকে ক্যাচ করতে পারে নাই, সে বাউন্স করে বের হয়ে চলে গেছে, মানে উইদাউট কোনো ক্লিক সে আমার ওয়েবসাইট থেকে এক্সিট করছে, এবং তার যে রেশিও সেটাকে বলতেছে বাউন্স রেট। এবং সেশন ডিউরেশন কি? সেশন ডিউরেশন হচ্ছে যে এভারেজে আসলে কিরকম ডিউরেশন, মানে এভারেজে একজন ইউজার কিরকম টাইম স্পেন্ড করতেছে আমার ওয়েবসাইটে, সেটা এই সেশন ডিউরেশনে বলছে। এবং তারপরের গ্রাফটাতে আসি, এখানে বলছি কি অ্যাক্টিভ ইউজারের কথা, যে এখন আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার কত, বলছে একজন অ্যাক্টিভ ইউজার আছে। এবং সে কোন পেজে আছে? সে ব্লগ এবং রেসিপি পেজে আছে। তাহলে এখান থেকে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি, যে একজন ইউজার আছে এবং সে কোন পেজে আছে। তারপরে চলে যায়, চলেন এখানে বলতেছে হাউ ডু ইউ অ্যাকোয়ার ইউজার, মানে আমার যে ইউজার গুলা অ্যাকোয়ার করছে এগুলো আমি কিভাবে করছি। দেখেন এখানে 3টা ক্যাটাগরি আছে, ট্রাফিক চ্যানেলের কথা বলতেছে, সোর্স এবং মিডিয়ামের কথা বলছে, এবং রেফারেলের কথা বলছে। তো এখানে আসলে দেখবেন যে ট্রাফিক চ্যানেলটা এটা আসলে একটু ডার্ক করে দেওয়া আছে, আর বাদ বাকি যে দুইটা আছে এটা কিন্তু ব্লার হয়ে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার নিচের যে ডাটাটা সেটা হচ্ছে ট্রাফিক চ্যানেলের ডাটা, এটা কিন্তু সোর্স বা মিডিয়াম বা রেফারেন্সের ডাটা কিন্তু এরকম না। এটাতে আমি হয়তো হিট করলে আমার অন্য অন্য ডাটাগুলো জেনারেট হইতো। তো ট্রাফিক চ্যানেল থেকে আমি বলছি আসলে কি ডাটা পাচ্ছি। দেখেন ট্রাফিক চ্যানেল কি হতে পারে, এটা হতে পারে অর্গানিক সার্চ। অর্গানিক সার্চ আমি কোনটাকে বলছি? আমি বলছি পার্টিকুলার কেউ কোন একটা গুগলের সার্চ বক্সে গিয়ে কোয়ারি করেছে, বা কোন একটা কিওয়ার্ড দিয়েছে, এবং সেইটা থেকে গুগল কি করছে, আমার কোন একটা পেজকে এসইআরপি তে নিয়ে আসছে, এবং সেটাতে সে হিট করে আমার ওয়েবসাইটে ঢুকছে। এটাই হচ্ছে অর্গানিক সার্চ। আর ডিরেক্ট সার্চের কথা আমি বলেছিলাম, ডিরেক্টলি কেউ আমার ওয়েবসাইট লিখে সার্চ করলে, বা আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে সার্চ করলে, সেটা ডিরেক্ট সার্চের কথা বলা হচ্ছে। তারপরে দেন কি বলছে, রেফারেলের কথা বলছে। রেফারেল বললাম তো যে বিভিন্ন আসলে এই যে ভার্চুয়াল যে জগৎটা, সেটা তো আসলে বিভিন্ন জায়গায় আমার ওয়েবসাইটের লিঙ্কটা ছড়ায় ছিটায় থাকতে পারে, সেই যে থ্রুতে যে আসছে সেটা হচ্ছে রেফারেল। এবং সোশ্যাল মিডিয়া থেকে যদি আসে, ধরো হতে পারে সেটা ফেসবুক, হতে পারে লিঙ্কডইন, হতে পারে টুইটার, হতে পারে এই ধরনের অন্য কিছু, সেখান থেকে যদি আসে তাহলে সেটা সোশ্যাল অ্যাকাউন্ট হবে। এবং আদার্স হচ্ছে এর বাইরে, সেটা ইমেল থেকে আসতে পারে, বা আরো কোনো আদার সোর্স থাকলে সেখান থেকে আসতে পারে। এবং ট্রাফিকের পরে বলছে কি, বলতেছে সোর্স অথবা মিডিয়াম। এই সোর্স অথবা মিডিয়াম গুলো কি কি? এটা হতে পারে আপনার যে সোশ্যাল যে সোর্স গুলো আছে, এগুলো হতে পারে ফেসবুক, হতে পারে টুইটার, হতে পারে ইউটিউব, হতে পারে, বা হচ্ছে আপনার ইয়াহু হতে পারে, অ্যামাজন হতে পারে, ইবে হতে পারে। বিভিন্ন সোর্স থেকে কিন্তু আপনার কাছে অডিয়েন্স আসতে পারে। এবং একইভাবে রেফারেল বলছে যে আদার যে ওয়েবসাইট গুলো, যেগুলোকে আসলে আপনি ব্যাকলিংক জেনারেট করা হয়েছে, বা কেউ একজন ধরেন একটা পার্টিকুলার কোনো কিছু নিয়ে লিখছে, এবং লিখে সে আপনার লিঙ্কটা রেফার করছে কোনো একটা প্লেসে, তার পেজের কোনো একটা কিছুতে, এবং সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে কেউ আসছে, সেটা হচ্ছে এই রেফারেন্স এর মধ্যে যাবে। এবং এখানে বলছে অ্যাক্টিভ ইউজার। আসলে অ্যাক্টিভ ইউজার এটা ডিফাইন করার একদম অ্যাকুরেট কোনো ডেফিনেশন নেই। অ্যাক্টিভ ইউজার বলা হয় কি, ধরেন যারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাটলিস্ট একটা সেশন ক্রিয়েট করছে, একটা সেশন মানে কি অ্যাটলিস্ট 30 মিনিট মানে সেখানে স্পেন্ড করছে। স্পেন্ড করলে কি হয়েছে, একটা সেশন সে ফুলফিল করছে এবং সে আপনার অ্যাক্টিভ ইউজার হয়ে গেছে।
আবার কেউ ধরেন এরকম 30 মিনিটের কোনো সেশন ক্রিয়েট করেনি, কিন্তু সে ফ্রিকোয়েন্টলি ভিজিট করতেছে আপনার ওয়েবসাইট, প্রায় আপনার ওয়েবসাইটে আসে, সেও কিন্তু আপনার অ্যাক্টিভ ইউজারের মধ্যে চলে আসতে পারে। তো এখানে সেটাই বলছে যে আপনার অ্যাক্টিভ ইউজারের যে বিষয়টা এখানে সেটা দেখাচ্ছে, ডেইলি 25, উইকলি 120 এবং মান্থলি 544। এবং তার পাশে যেটা সেটাই হচ্ছে এটা সম্পর্কে আরেকটু ধারণা দিচ্ছে। তো আমরা আছেন এখানে চলে আসি। এখানে আসলে খুব ইজি বিষয়, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কি একদম শেষেরটা। এটা হচ্ছে ডিভাইসের বিষয়, যে এখানে ডেস্কটপ কতজন ব্যবহার করছে, যারা আসলে আমার ওয়েবসাইটে আসছে তাদের মধ্যে কতজন ডেস্কটপ ব্যবহার করছে, কতজন মোবাইল ব্যবহার করছে, কতজন ট্যাবলেট ব্যবহার করছে। এটা একইভাবে হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলছে, যে আসলে ইউনাইটেড স্টেটস থেকে আসলে এতজন আসছে, কানাডা থেকে এতজন আসছে, ইন্ডিয়া থেকে এতজন আসছে, এবং সেটাই ম্যাপের মধ্যে আসলে কি করতেছে, হাইলাইট করে দেখাই দিচ্ছে। এবং এটা হচ্ছে টাইম ফ্রেমটা, এখানে আসলে সপ্তাহে 7 দিনের কথা বলা আছে, এবং এখানে আসলে যে দিনের প্রত্যেকটা টাইমকে হয়তো 2 ঘন্টা বা 4 ঘন্টায় ডিভাইডেড করে করে আপনাকে এখানে দেখাচ্ছে। তো আমরা যখন আমাদের যে ওয়েব মানে টুলসটা ছিল, টুলসটার ইন্টারফেসে যখন আমরা প্রত্যেকটা স্লটে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়েছিলাম, তখন সে কিন্তু ডাটা দিচ্ছিল। তো এখানে আসলে সেই রকম আমাদেরকে দেখে বোঝা যাচ্ছে কোনোটা খুব ডার্ক হয়ে আছে, কোনোটা একটু কম ডার্ক, একদম কোনোটা ফাঁকা একদম সাদা হয়ে আছে। তো যেগুলো সাদা হয়ে আছে সেগুলোতে আসলে কোনো ভিজিটরই আসেনি দিনে সেই সময়টাতে, এবং সেই দিনে কোনো ভিজিটর এখানে আসে নাই। এবং যেগুলো খুব ডার্ক দেখা যাচ্ছে সেগুলোতে আসলে কি সবচেয়ে বেশি ভিজিটর আসছিল। এবং তারপরে কি ছিল, তারপর হচ্ছে এই যে পেজের কথা ছিল, যে আসলে আমার ওয়েবসাইটে যে টোটাল নাম্বার যে ভিজিটর আসছিল সেটা ধরেন 1000। এই 1000 জন তো আমার একটা পেজে ছিল না, তারা বিভিন্ন পেজে ছিল। তো এই যে বিগত দিনগুলোতে আমার এই যে অডিয়েন্স গুলো আসছে তারা কি কোন পেজে ছিল এটা মানে দেখা যাচ্ছে। তো এখানে প্রথম যে পেজটার কথা বলা হয়েছে এটা বলতেছে বেস্ট বুলেটিন ফ্রি অ্যাপেল কাম কামলি রেসিপি। এটা একটা কিছু একটা রেসিপির কথা বলছে, অ্যাপেলের রেসিপি। এবং এই পেজটাতে সবচেয়ে বেশি আসলে ভিজিটর ছিল 52 জন, এবং তারপরে আসলে পেজ নেমটা সামহাও আসেনি। এবং এখানে বলছে 40 জনের কথা, এবং এই আদার্স যে পেজগুলো, এই পেজগুলোতে আসলে আরো কিছু কিছু অডিয়েন্স ছিল, সেই জিনিসগুলো দেখাচ্ছে। তো আমি যদি আসলে এই পেজগুলো থেকে অ্যাডসেন্সের থ্রুতে কিছু ইনকাম জেনারেট করতাম, তাহলে সেই ডাটাটা কিন্তু পেজ ভ্যালুতে থেকে যেত। এবং এখানে কি বলতেছে, এই যে ক্যাম্পেইন আসলে কি ধরনের পারফর্ম করছে, এখানে সেই জিনিসটা থাকবে। যদি আমি আসলে আমার ক্যাম্পেইন থেকে কোনো অ্যাড রান করি, বা আমার এই যে ওয়েবসাইট থেকে কোনো আসলে গুগল অ্যাডস এর ক্যাম্পেইন রান করি, তাহলে এই ডাটাটা এখানে চলে আসবে। তো এই গেল হচ্ছে আমার যে হোমের যে ড্যাশবোর্ড ছিল, এই ড্যাশবোর্ড। এখানে আসলে আমরা অনেক কিছু ডাটা দেখলাম। তো আপনি চাইলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ড অপশন, এখানে যে আপনি কোন ডাটাটা দেখতে চাচ্ছেন এবং কোন ডাটার কি দেখতে চাচ্ছেন এগুলো আসলে কাস্টমাইজ করা সম্ভব। আচ্ছা, এখন আমরা একটু রিয়েল টাইম দেখি। এবং এখানে আসলে প্রত্যেকটা কি বলছে দেখেন, প্রত্যেকটা কিন্তু রিপোর্টের কথা বলছে, যে প্রত্যেকটা আসলে রিপোর্ট। তো আমি রিয়েল টাইমে যাই এবং এখান থেকে ওভারভিউ ক্লিক করি। প্রত্যেকটা আসলে সেগমেন্টেরই একটা করে ওভারভিউ আছে। ঠিক আছে, রিয়েল টাইমের যেমন আছে, অডিয়েন্সের সেরকম আছে, অ্যাকুইজিশনের আছে, বিহেভিয়ারের আছে, এবং প্রত্যেকটা আসলে ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে। তো এটা আসলে ওভারভিউ এর কথা বলছে। এবং দেখেন এই যে ওভারভিউ, এই যে রিয়েল টাইম, আমি আবার রিয়েল টাইম হিট করলাম, রিয়েল টাইমের ওভারভিউ দেখছি। এখানে আমি কিন্তু শুধু এখানে ওভারভিউ থেকেই শুরু হয়েছে, একটু খেয়াল করেন, অ্যানালিটিক্স, অল অ্যাকাউন্ট, এবং সেখান থেকে ডিরেক্ট ওভারভিউতেই চলে আসছি। লোকেশনে যাচ্ছি, লোকেশন ডিরেক্ট লোকেশনে আসছি। কিন্তু আমরা যখন এর পরের পার্ট গুলোতে যাব, যেমন অডিয়েন্সে যাব এবং অডিয়েন্সের ওভারভিউতে হিট করব, তখন দেখেন এখানে অডিয়েন্স ওভারভিউ এর পরে এখানে অল ইউজারের একটা ব্যাপার আছে। ঠিক আছে, অল ইউজার অ্যাড সেগমেন্ট। একইভাবে অ্যাকুইজিশনে যাই, ওভারভিউ, অল ইউজার এবং অ্যাড সেগমেন্ট। এই জিনিসটা আমরা এর পরে দেখছি, আগে আমরা একটু রিয়েল টাইমটা কভার করে আসি এবং ওভারভিউ যাই। তাহলে আমরা কি দেখছি, রিয়েল টাইমে আমরা আসলে কোনো সেগমেন্ট অ্যাড করতে পারছি না, এখানে আসলে কোনো সেগমেন্ট অ্যাড করা যাবে না। তো এই ডাটাটা এখানে কি বলছে, এখানে ওভারভিউ এর কথা বলছে। তো চলেন আমরা একটু নিচ থেকে বুঝে আসি। তার আগে আমি এখানে বলে দিই আপনাদেরকে, যেখানে কি আছে ওভারভিউতে আমি ওভারভিউ দেখতে পাচ্ছি। সেটা যদি আমি লোকেশন ওয়াইজ দেখতে চাই, শুধুমাত্র লোকেশন আমার প্রায়োরিটি পাই কোনো কারণে,
তাহলে আমি এখান থেকে দেখতে পারবো। এখানে পেজ ভিউ গুলো দেখাবে যে কোন পেজ সে দেখছে, এবং এখানে দেখেন এখানে 26 মিনিট, 21 মিনিট, 16 মিনিট, 15, 11 মিনিট আসলে এখানে এই যে এখানে মিনিটটা দেখাবে যে পেজ ভিউয়ে আসলে কতক্ষণ সে থাকছে। ঠিক আছে, এবং এখানে কি দেখাবে, এখানে আসলে এই যে কান্ট্রির ডাটাটা সে দিবে যে আমার ধরেন এখন রিয়েল টাইমে 100 জন অডিয়েন্স আছে যারা আমার ওয়েবসাইটের বিভিন্ন পেজে আছে, তাদেরকে আসলে কান্ট্রি ওয়াইজ সেগমেন্ট করে ফেললো যে কে কোন কান্ট্রি থেকে আসছে এবং সেই ডাটাটা দিবে। এবং এখানে কি বলছে, এখানে ট্রাফিক সোর্সের কথা বলছে। আমরা ট্রাফিক সোর্স দেখেছিলাম, সেটা হতে পারে অর্গানিক, সেটা হতে পারে ডিরেক্ট, সেটা হতে পারে রেফারেলের মাধ্যমে, এবং এখান থেকে যে আসলে কোন সোর্স থেকে আসছে এবং কোন সোর্স থেকে কতজন আসছে আর সেই জিনিসটা কিন্তু সে আমাকে দেখাবে। এবং এখানে কন্টেন্টের কথা বলছে যে কন্টেন্টটা কি, আসলে আমার কোন পেজে কিরকম ডাটা আছে, এবং এখানে আসলে অ্যাক্টিভ পেজের কথা বলছে। পেজটা আসলে এখানে কি দিয়ে শো করবে, পেজটা এখানে পেজটার ইউআরএল দেখাবে। পেজটার ইউআরএল দেখাবে, ধরেন আপনার ওয়েবসাইটে 200টা পেজ আছে, আপনি অনেকদিন ধরে ওয়েবসাইটে লেখালেখি করছেন, তো 200টা পেজের ইউআরএল তো আপনার মাথায় থেকে সম্ভব না। তার থেকে বেশি ইজি হবে যখন আপনি পেজ টাইটেলটা দেখবেন। তো ইন ডেপথে যখন আসবে তখন আমরা এখানে পেজ টাইটেলও দেখতে পারবো। এখানে ইভেন্টের কথা বলছি, ইভেন্টটা আসলে এখানে একটু বলি, আমরা আসলে ফেসবুকেও কিন্তু ইভেন্টটা সেট করি। তো ফেসবুকে আমাদের যে ইভেন্টটা সেটা আমাদের রিয়েল লাইফ ইভেন্টের সাথে অনেকটা কিন্তু কানেক্টেড। যেমন ফেসবুকে আপনি একটা বার্থডে পার্টির জন্য ইভেন্ট সেট করতে পারেন, বা কোনো একটা ট্যুরে যাচ্ছেন সেটার একটা ইভেন্ট সেট করতে পারেন, বা কোনো একটা সেমিনার, এই ধরনের আসলে ইভেন্ট গুলো আপনি সেট করতে পারেন। কিন্তু আসলে আমাদের যে গুগল অ্যানালাইটিক্স, এটাতে আসলে ইভেন্ট বলতে এই ধরনের কোনো ইভেন্টকে বোঝাচ্ছে না। আপনি যে কোনো কিছুকেই একটা ইভেন্ট হিসেবে সেট করতে পারেন। ধরেন আপনি একটা প্রমোশন চালাচ্ছেন, কোন একটা অ্যাড রান করছেন, সেই অ্যাডকেও আপনি একটা ইভেন্ট হিসেবে কাউন্ট করতে পারেন। বা কোন একটা ফর্মকে আপনি প্রমোট করছেন, যে ফর্মে আসলে বিভিন্ন জন গিয়ে আহ, তাদের ডাটা দিবে, একটা সার্ভে করছেন, সেই সার্ভেটাকেও আপনি একটা ইভেন্ট হিসেবে কাউন্ট করতে পারেন। তো এটা আসলে এরকম যে এখানে আপনি যে কোনো কিছুকে একটা ইভেন্ট হিসাবে কিন্তু সেট করতে পারেন। এটা আমরা দেখবো যে কিভাবে ইভেন্ট সেট করতে হয়, কিভাবে গোল সেট করতে হয়, এবং কনভারসেশন, এগুলো আসলে গোলটা সেট না করা পর্যন্ত এই ডাটাগুলো আমার আসবে না। আমি গোল সেট করলে ডাটাগুলো আমাকে দিবে। তো আসলে রিয়েল টাইম নিয়ে আমরা কথা বলছিলাম, তো রিয়েল টাইমের ওভারভিউটা আমরা একটু দেখে ফেলি চট করে। তো এখানে দেখেন আমার কাছে কিছু ডাটা আছে। তো দেখেন এখানে আসলে বেশি কিছু বলার নাই, এখানে তো দেখতেই পাচ্ছেন যে রিয়েল টাইমে এখানে হচ্ছে একজন কি বলবো অডিয়েন্স আছে বা একজন রিডার আছে, সে এই জি ডাটাগুলো ভাইয়া। কালেক্ট করছেন আপনি? হ্যাঁ, এই ডাটাগুলো আমি আসলে অনলাইন থেকে কালেক্ট করছি না, যেহেতু আমি ডাটা দেখাতে পারছি না। হ্যাঁ, আচ্ছা। আমরা কিভাবে এটা দেখতে পারবো? আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে আগে যেটা দেখতে করতে পারবো হবে। কারো থেকে ডাটা? বুঝি না ভাইয়া। আমরা কি এরকম ডাটা নিয়ে ট্রাই করতে পারবো? না, এটা ডাটা নিয়ে ট্রাই করার কিছু না। আপনি যখন আপনার ওয়েবসাইটটা মানে আপনার যে ব্লগটা, এখন তো আপনার যেহেতু তৈরি হওয়ার ওয়েবসাইট, পরে ডাটাগুলো এভাবে দেখাবে, তাই তো? হ্যাঁ, আপনার ওয়েবসাইটে যখন মানুষজন আসা শুরু করবে, অডিয়েন্স বা ক্রাউড ক্রিয়েট হওয়া শুরু করবে, তখন অটোমেটিক্যালি এই ডাটাগুলো আপনার আসলে এই যে গুগল অ্যানালিটিক্সে চলে আসবে। এটা analytics এর মানে ডাটা অ্যানালাইসিস এর কাজ। বুঝি না ভাই, আবার বলেন। মানে ডাটা আসলে তখন এভাবে দেখতে পাবো আর ইনফরমেশন গুলো। হ্যাঁ, ডাটা আসলে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আসলে আমার এখানে তো ডাটা নেই, আপনাদেরকে একদম ব্ল্যাঙ্ক ডাটা নিয়ে বোঝাতে গেলে এটা আসলে যেহেতু আপনারা এখানে চোখে দেখছেন, চোখে আসলে না দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনার সাথে যাচ্ছে কিন্তু ব্ল্যাঙ্ক, তো এই জন্য ভাবলাম যে আমরা মোটা ইয়ে করবো কিনা। আচ্ছা ঠিক আছে, এই জন্য এই ডাটাগুলো দেখছি, পরে ওটা আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন, এখানে রিয়েল টাইম নিয়ে কি বলছে যে আসলে আমার রাইট নাও একজন ইউজার আছে এবং সে হচ্ছে মোবাইল ব্যবহার করে আসছে, তার ডিভাইসটা হচ্ছে মোবাইল, এবং এখানে নিচে দেখেন অ্যাক্টিভ পেজের কথা বলা হয়েছে যে সে কোন পেজে অ্যাক্টিভ আছে, সে মাই বুকস নামের একটা পেজ আছে, এই সেই পেজটাতে সে অ্যাক্টিভ আছে। এবং তারপরে কি, তারপরে হচ্ছে এখানে আসলে সোর্সের কোনো ডাটা দেখাচ্ছে না, কিন্তু দেখাবে, এটা আসলে আমার অনলাইন থেকে নেওয়া, যার কারণে হয়তো এখানে কোনো কিছু নেই। তো এখানে কি দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে লোকেশন, লোকেশনটা কি বলছে, নায়ারবি, এটা হতে পারে কোনো একটা স্টেট বা কোনো একটা সিটি, যেখান থেকে সে আসলে আহ, আপনার ওয়েবসাইটে সে আসলে একটা পার্টিকুলার পেজ মাই বুকস, এই পেজে বসে আসলে কিছু করছে। এবং এখানে এখানে যে এই ডাটাগুলো হচ্ছে লোকেশনের ডাটা, আপনি যখন রিয়েল টাইমের মধ্যে থেকে লোকেশনে এন্টার করবেন তখন এখানে আসলে দেখাবে
যে কান্ট্রিটা দেখাবে, এবং যেহেতু লোকেশন, এখানে এই যে লোকেশন দেখেন দুটো দেখাচ্ছে, ইন্ডিয়া এবং জাপান, এবং ইন্ডিয়া থেকে দুজন এবং কি বলবো জাপান থেকে একজন আসছে। এটা কিন্তু আগেরটার সাথে মিল নাই, এটা যে এই একই সোর্স থেকে নেওয়া না, তো বিভিন্ন সোর্স থেকে নেওয়া, এর জন্য এরকম ডাটার ফ্যাকচুয়েশন হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবং এটা আসেন অডিয়েন্স, আমি আগে অডিয়েন্স আবার চলে যাই। তো রিয়েল টাইম মোটামুটি এরকম ছিল, এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা একটু দেখলেও বুঝবেন। এখানে ট্রাফিক সোর্সের কথা বলা হয়েছে, যে আসলে কোন সোর্স থেকে লোক আসছে, মানে অডিয়েন্স আসছে, সেই জিনিসগুলো এখানে দেখাবে। তো এখন আমরা যেটা দেখবো, আমরা দেখবো হচ্ছে অডিয়েন্স, এবং অডিয়েন্সেও দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো এই যে দেখেন লাইফ টাইম ভ্যালু, তারপরে হচ্ছে কোহোর্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে ক্রস ডিভাইড, এগুলো আমরা পরে দেখবো নেক্সট ক্লাসগুলোতে। এখন আমরা জাস্ট ওভারভিউটা একটু দেখি। দেখেন এখানে ওভারভিউ আমি কি বলছিলাম, যে এখান থেকে আসলে সেগমেন্টের ব্যাপার শুরু হয়েছে। এখন আসলে যে ডাটাটা আমার আছে, সেই ডাটাটা হচ্ছে অল ইউজারের ডাটা, আমার ওয়েবসাইট যারা যারা ইউজ করছে তাদের প্রত্যেকের ডাটা। তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনারা যদি আসলে বিভিন্ন অ্যাকাউন্ট খুলবেন, ধরেন কোনোটা আপনি অ্যাডসেন্স এর থ্রুতে ইনকাম করতে যাচ্ছেন, সেই ডাটাটা নেবেন, বা কোনোটা থেকে আপনি হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, সেই ডাটা নিয়ে আপনি কাজ করবেন। তো এখানে তো আসলে আপনার সব ডাটা যে দরকার হবে তা কিন্তু না। তো আপনি আপনার আসলে বিজনেস পারপাস অনুযায়ী বা আপনি আপনার নেসেসিটি অনুযায়ী কিন্তু ডাটাটা সেট করতে পারেন। এই সেগমেন্টটা হচ্ছে কি ফিল্টার করবে। আহ তো ফিল্টার বিষয়টা তো এর আগেও আমরা পড়েছি। তো ফিল্টার করে কি করবে, যেটা আমি আসলে জানতে চাইবো সেটা আমাকে জানাবে, যেটা আমি জানতে চাবো না সেটা আর আমাকে জানাবে না। তো ধরেন আমি অ্যাড সেগমেন্টে হিট করলাম, এখানে দেখেন কি বলছে, এখানে বলছে যে বিভিন্ন আসলে ক্যাটাগরিও সেট করে দিয়েছে। এখন অল ইউজারে টিক দেয়া আছে, এবং আপনি ধরেন অল ইউজার না, আপনি শুধু ডিরেক্ট ট্রাফিক জানতে চাচ্ছেন। ডিরেক্ট ট্রাফিকটা কি, যারা আপনাকে পার্টিকুলারলি আপনার ওয়েবসাইটে নামটা লিখেই কোন একটা সার্চ ইঞ্জিনে সার্চ করেছে এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটে আসছে। দেখেন এটা আমাদের কখন দরকার হতে পারে, ধরেন আমার এখানে 100 জন আসলে ভিজিটর আছে। তো আমি যদি দেখি আমার আসলে ব্র্যান্ড ভ্যালুটা কেমন, বা আমার যে ওয়েবসাইট বা আমার যে কোম্পানি আছে এটা মানুষ কিরকম চেনে কিরকম জানে, পার্টিকুলারলি আমি একটা টাইমে হয়তো একটা কিছু লঞ্চ করছি বা একটা কিছু প্রমোট করতেছি, তো আমার ধারণা আমি যে এই জিনিসটা নিয়ে অ্যাড করতেছি এটা যদি মানুষ ঠিকঠাক মতো জানে তাহলে আমার ওয়েবসাইটে আসবে। ধরেন আমি বললাম যে আপনারা আমার ওয়েবসাইট থেকে এসে 5 টাকায় 1 কেজি আম কিনতে পারবেন। তো এটা যদি আসলে ঠিকঠাক মতো মানুষের কানে পৌঁছায় এবং মানুষ যদি এইটা নিয়ে ইন্টারেস্টেড হয়, তাহলে কি করবে, তারা নিশ্চয়ই ডিরেক্ট ট্রাফিকে আসবে, তারা ডিরেক্টলি আমার ওয়েবসাইটে সার্চ করবে। তো আমি এটা ডিরেক্ট ট্রাফিক দিলাম এবং দেখলাম যে আমার যারা 100 জন ইউজার, এর মধ্যে একজনও আসলে ডিরেক্ট ট্রাফিক থেকে আসেনি। তার মানে কি, আমি ক্যাম্পেইনটা রান করছি বা আমার যে ব্র্যান্ড ভ্যালু এটা আসলে নাই, বা আমি দেখলাম 100 জনের মধ্যে 100 জনই আসছে, তাহলে আমি কি বলবো যে আমি ক্যাম্পেইনটা রান করছি, এটা আসলে পারফেক্টলি কাজ করছে, সবাই ডিরেক্টলি আমার ওয়েবসাইটে লিখে আসছে। তারপর এখানে মেয়েদের পারচেজ, আপনার যদি ওয়েবসাইটটা কোনো ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে আপনি দেখতে পারবেন, যদি দেখতে চান যে কারা কারা পারচেজ করছে, তারা তারা তো আসলে আপনার মানে একটু প্রায়োরিটি পাবে সেই কাস্টমার গুলো। আপনার ওয়েবসাইটে একজন আসছে, আপনার একটা ই কমার্স সাইট, একজন 100 জন আসছে বিভিন্ন কারণে। আমি অনেক সময় কোনো ই কমার্সের সাইটে যাই কিন্তু কোনো কিছু পারচেজ করি না, কোন একটা জিনিসের দাম জানতে যাই, কোন একটা জিনিস সম্পর্কে জানতে যাই, বা একটা জিনিস কিনতে গেলে 2-3টা ওয়েবসাইটে গিয়ে বা ই কমার্স সাইটে গিয়ে দাম একটু যাচাই বাছাই করে কিনি। তো সেরকম হয়তো 100 জন আমার ই কমার্স সাইটে আসছে, কিন্তু আমার তাদেরকে দরকার নেই, আমার দরকার যে যারা যারা শুধু পারচেজ করছে। এবং দেখেন আমি পারচেজে হিট করছি এবং এখানে একটা ট্রানজেকশন ভ্যালুও দিয়েছে, যে আপনি ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি সেখানে দেখতে যাচ্ছেন কারা হচ্ছে 10,000 টাকার বেশি পারচেজ করছে, তাদেরকে আপনি হয়তো একটা গিফট দিবেন বা তাদেরকে একটা ফ্রি ট্রিপ দিবেন, কোন একটা সুপিরিয়র ভ্যালু দিবেন, যে তারা আপনার আসলে ভালো কাস্টমার। তো এটা কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন যে মেয়েদের পারচেজ করলে নিউ ট্রানজেকশন। এখানে আসলে অনেকগুলো আসলে সেশন আছে, এগুলো প্রত্যেকটা তো এইভাবে আসলে বলা সম্ভব না, আপনারা দেখবেন। তো এখানে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার মতো করে এই যে ডাটা গুলো বা এই ক্যাটাগরি গুলো এগুলো গুগলের করে দেওয়া, কিন্তু আপনি চাইলে আপনি নিজের মতো করে কিন্তু সেগমেন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এবং এখানে তার কিছু ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু ডাটা দেওয়া আছে। দেখেন এখানে ডেমোগ্রাফিক ক্যাটাগরির কথা কি বলছে, আপনি চাইলে এজটা সিলেক্ট করে দিতে পারবেন, আপনি চাইলে জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারবেন,
ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমি এখান থেকে এজটা সিলেক্ট করে দিলাম 25 থেকে 34। দেখেন এখানে কিন্তু এক চলে আসে দেখাচ্ছে, আমি একটা ক্রাইটেরিয়া অ্যাড করছি। এখান থেকে জেন্ডারটাও সিলেক্ট করে দিলাম ফিমেল, আরেকটা ক্রাইটেরিয়া আমি অ্যাড করছি 2টা। এখান থেকে আবার টেকনোলজিতে চলে আসি, এখানে বলছে অপারেটিং সিস্টেমের কথা। তো দেখেন এখানে অপারেটিং সিস্টেম আমি উইন্ডোজ নিয়ে কাজ করি, গত ক্লাসে করছিলাম। এই যে উইন্ডোজটা চলে আসছে, এখানে আবার একটা চলে আসছে। এইভাবে আসলে আমি আমার মতো করে সেগমেন্টটা কিন্তু ফিক্সড করে দিতে পারি। যে আসলে এটা আপনি কখন করবেন, ধরেন আপনার আসলে এই যে ওয়েবসাইট আছে এবং আপনার ফেসবুকেও একটা পেজ আছে, আপনি আসলে ফেসবুকে কোন একটা প্রমোশন রান করছেন, যে প্রমোশন থেকে আসলে কি হবে, আপনি কনভারসেশন ক্রিয়েট করবেন আপনার ফেসবুক পেজ থেকে, আপনি আপনার ওয়েবসাইটে ডাটা নিয়ে আসবেন বা অডিয়েন্সকে নিয়ে আসবেন। হয় না, আমি আমার ওয়েবসাইটের কোন একটা পেজ তো ফেসবুকে শেয়ার করতে পারি, শেয়ার করার পর পেজ থেকে সেই জিনিসটা তো আমি প্রমোট করতে পারি। তো ঠিক ঠিক সেখানে আসলে আমি যে ক্রাইটেরিয়া গুলো অ্যাড করেছিলাম তার যতটা সম্ভব আমি এখান থেকেও কিন্তু অ্যাড করে আলাদা একটা সেগমেন্ট করে ফেলে দিতে পারি, যে আমি পরবর্তীতে আসলে দেখতে পারবো যে আসলে আমার যে ফেসবুক যে ক্যাম্পেইনটা রান করছি সেটা আসলে কতটা ফ্রুটফুল হচ্ছে। আমার ফেসবুকে দেখাচ্ছে যে তোমার এইখানে 100 জনকে দেখাইছে, 100 জন অডিয়েন্স রিচ করছে এবং 50 জন আসলে তোমার সাথে কনভারসেশনে গেছে। তার মানে কি 50 জনের আমার ওয়েবসাইটে আসতে হবে, না হলেও সেটা 45 হবে বা 55 হবে, নিয়ারলি সেম থাকবে। তো সেটা কিন্তু আমি এখান থেকেও দেখতে পারি যে আসলে যেটা বলছে সেরকম কতজন আসছে। তো এই কিছু বিষয় থাকে, তো এগুলো একটা দেখবেন। আর একটা ছোট্ট বিষয় হচ্ছে এখান থেকে আসলে কিন্তু আমরা টাইম ফ্রেমটাও সিলেক্ট করতে পারি, যে আমি আসলে কত দিনের জন্য দেখবো সেটা তো আমি সেট করতে পারবোই, এবং একই সাথে কিন্তু আমি এখান থেকে কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, এখানে কম্পেয়ারে হিট করলে এটা কম্পেয়ার করার একটা অপশন আছে এবং অ্যাপ্লাই হিট করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আজান দিচ্ছে, আমরা একটু 5 মিনিট একটা ব্রেক নেব, ঠিক আছে? ওকে ভাই। তো দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে অডিয়েন্সের যে ওভারভিউটা ছিল সে ওভারভিউ। আমরা সেগমেন্ট নিয়ে কথা বললাম এবং টাইম ফ্রেম নিয়ে কিছু কথা বললাম। তো এখানে আসলে যে উপরে যে বিষয়টা আসলে কথা বলছেন, নরমালি এই বিষয়গুলো এখান থেকে দেখা যায়। তো খুব জটিল কিছু না, আমাদের জানতে হবে এই যে ইউজারের যে প্যানেলটা আছে এবং আসলে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট বক্স আছে এবং এখানে নিউ ইউজার এবং রিটার্নিং ইউজারকে কিন্তু সে হাইলাইট করে একটা পাই চার্টের মাধ্যমে দেখাচ্ছে। তো আপনি আসলে যেটাই করেন না কেন, আপনার সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে রিটার্নিং ইউজার, পাশাপাশি নিউ ইউজারও জেনারেট করতে হবে এবং তাদের রিপিটেশন যেন থাকে সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস এখানে দেখাচ্ছে এবং তার পরে আসলে আরো কিছু জিনিস আছে, ডেমোগ্রাফিক কিছু বিষয় আছে, কোন কান্ট্রি বা কোন সিটি থেকে আসছে, তাদের ল্যাঙ্গুয়েজের বিষয় আছে এবং এখানে ল্যাঙ্গুয়েজটা দেখাচ্ছে, এখানে কান্ট্রি শো করলে কান্ট্রিটা দেখাবে, তারপরে সিটি শো করলে এখানে সিটিটা দেখাবে, হয়তো বা আনসি সিটি দেখাবে কিনা আমি শিওর না, তা দেখাচ্ছে ঢাকা। হয়তো আপনারা আরেকটু রুরাল এরিয়া থেকে যদি আসলে নেভিগেট করেন তাহলে সেটা কিন্তু দেখাতে নাও পারে। এবং এখানে ব্রাউজারের কথা বলছে যে আমি আসলে কোন ব্রাউজার থেকে ইউজ করতেছি, এখানে ক্রোম ব্রাউজার থেকে আসলে ইউজ করা হয়েছে। তো এই ডিটেইলস গুলো আপনি কিন্তু এখানে পিক করে করে দেখতে পারবেন। ঠিক আছে, আমার মোবাইলের অপারেটিং সিস্টেম যদি থেকে থাকে, আমি মোবাইল থেকে ব্রাউজ করছি না দেখে দেখে আসলে আমাকে দেখায়নি। তো এখানে অনেক আপনার ইউজার থাকবে, ইউজার তো এখানে একজন ইউজার দেখে আসলে এরকম ছোট ছোট ডাটা আসতেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে যখন বেশি ইউজার হবে তখন কিন্তু এই বক্সটা অনেক লম্বা হবে এবং প্রত্যেকটা ইউজার সম্পর্কে সেই কিন্তু আসলে ডাটা আমাকে দিবে। তো আসলে এখানে আসলে ইউজার এবং নিউ ইউজার এগুলো কি বলছে একটু আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে ইউজারের কথা, এখানে টোটাল নাম্বার অফ ইউজারের কথা বলছে এবং এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের কথা বলছে যে এই টাইমের মধ্যে ইউজারের সংখ্যা কত। এখন এটা যে আমার ওয়েবসাইটের টোটাল ইউজারের কথা মানে অডিয়েন্সের কথা বলছে তা না, এটা হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যে আসলে ইউজার গুলো আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের নাম্বার। তারপরে এই যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমের মধ্যে যদি কোনো নিউ ইউজার এসে থাকে যারা এর আগে আমার আসে নাই, তাদের কথা বলবে। এখন একটা কোশ্চিন আসতে পারে যে আসলে নিউ ইউজারটা গুগল বুঝবে কিভাবে যে আমার এই ইউজারটা নতুন না পুরাতন। এক ইউজার তো হয়তো একবার আসছে, সেকেন্ড টাইম সে আবার আসছে, সেটা তো গুগল বুঝে ফেলবে। গুগল বুঝে ফেলবে কিভাবে? আপনারা তো নির্দিষ্ট একটা ডিভাইস
বা নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেম সবকিছুর মাধ্যমে এটাকে আসলে ইউজ করতেছেন। তো আপনাদের আইপি অ্যাড্রেস আছে, আপনাদের যে আসলে সার্ভিস দিচ্ছে, নেট সার্ভিস বা আদার্স যে সার্ভিস গুলো দিচ্ছে, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা নাম আছে, একটা আইডেন্টিটি আছে। গুগল কি করে, গুগল কিন্তু এই জিনিসগুলো সব মেজার করে ফেলে। এবং আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন, নতুন কোন ওয়েবসাইটে আপনি ফার্স্ট টাইম ঢুকছেন, তখন সেই ওয়েবসাইটে কিন্তু আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে যায়। সেটা হয়তো আপনি দেখতে পান না, কিন্তু যার ওয়েবসাইট সে কিন্তু সেটা ঠিকই দেখতে পারে। এবং আপনি যখন সেকেন্ড টাইম ঢুকবেন, তখন ওই আইডির এগেইনস্টে আপনার ডাটাগুলো আসলে সেভ করা থাকবে, যে আপনি ঢুকছেন, ঢুকে কখন ঢুকছেন, কি করছেন, সবকিছু ওই আইডির এগেইনস্টে প্রিজার্ভ করা থাকবে। তো এখানে সেটাই বলছে, ইউজার এবং নিউ ইউজার, টোটাল ইউজার আপনার কত, এবং সেখানে নিউ ইউজার কত, এবং টোটাল সেশন কত। এই যে ইউজার গুলা যারা আসছে তারা টোটাল কত সেশন ক্রিয়েট করছে, এটা সেটা বলবে। তো সেশন সম্পর্কে আমরা বলছি, আপনারা বুঝতেই পারতেছেন আসলে এই সেশনটা কি। তারপরে নাম্বার অফ সেশন পার ইউজার। তো এখানে বলতেছে যে এটা হচ্ছে, এখানে 3 আছে, এখানে আসলে সবসময় যে এরকম রাউন্ড ফিগার থাকবে তা না, এটা ফ্ল্যাকচুয়েশন ফিগারও থাকতে পারে। এটা আসলে একটা ইউজার আসলে এভারেজে কতটা সেশন ক্রিয়েট করতেছে। কেউ হয়তো 5টা করছে, কেউ 2টা করছে, কেউ 3টা করছে, কেউ 10টা করছে। সবার আসলে মিলিয়ে একটা এভারেজ সেশন এখানে দেখাবে। তো এই ইউজারের যত সেশন আসলে বেশি হবে, আপনি সেশন থেকে কি বুঝবেন? সেশন যত বেশি হবে তার মানে কি, রিপিট কাস্টমার তত বেশি হচ্ছে আপনার। একটা ইউজার, আপনার ইউজারের নাম্বার থেকে সেশন নাম্বার অনেক বেশি। আমার এখানে ইউজার নাম্বার 1 এবং সেশন নাম্বার 3, তার মানে কি আমার একটা কাস্টমার বা একটা অডিয়েন্স আমার এখানে 3বার আসছে, তার মানে আমার রিপিটেশন হচ্ছে। তো এটা থেকে আপনি এই জিনিসটাই বুঝতে পারবেন যে আপনার রিপিটেশনটা কেমন হচ্ছে। আবার এখানে পেজ ভিউ এর কথা বলছে, মানে আমার আসলে কতটা পেজ ভিউ হয়েছে। আমার একটা ওয়েবসাইটে 200টা পেজ থাকতে পারে, 200টাই যে ভিজিট হবে তা না। তো এখানে এই পেজ ভিউ এর কথা বলছে। তো এখানে হচ্ছে দেখেন, এখানে বলছে 11। আপনার 10 জন ইউজার যদি একটা পেজ ভিজিট করে, তাহলে এখানে পেজ ভিউ কত আসবে, 1 আসবে না 10? এখানে আসবে 10, কারণ পেজ যতবার ভিজিট হবে, সেটা যত ইউজারের দ্বারা ভিজিট হোক, এখানে সেই নাম্বারটা দেখাবে। এবং এখানে বলছে পেজেস পার সেশন, মানে আসলে একটা পেজে আসলে একজন রিডার এসে কিরকম টাইম স্পেন্ড করতেছে, এখানে সেই জিনিসটা বলতেছে। এটা হচ্ছে 3.67 সেকেন্ড বা টাইম মিনিট। তো আপনারা বলতে পারেন এটা 6 আসলে, তো 60 মিনিট 1 সেকেন্ড হয়, তার কম হওয়ার কথা। এটা আসলে 100 তে ক্যালকুলেট করছে, দেখে এরকম ফিগার আসছে। তারপর হচ্ছে এখানে বলছে অ্যাভারেজ সেশন ডিউরেশন, মানে অ্যাভারেজে আসলে কিরকম টাইম স্পেন্ড করতেছে, এটা সেটা। এবং এখানে বাউন্স রেটের কথা বলা হয়েছে। তো এটা ছিল ওভারভিউ। এখন আমরা কি অ্যাক্টিভ ইউজারে চলে যাই। অ্যাক্টিভ ইউজারের বিষয়টা কি, এখানে আসলে ওই যে বললাম আমি আপনাদের, আসলে অ্যাক্টিভ ইউজার বিভিন্ন ভাবে আসলে কাউন্ট হতে পারে। সেটা কিভাবে হতে পারে, একটা যখন অডিয়েন্স নরমালি একটা সেশন ক্রিয়েট করবে, তখন সে একটা আপনার অ্যাক্টিভ ইউজার হিসেবে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আপনার ইউজার তো 100 জন থাকতে পারে, বাট সবাই যে আপনার অ্যাক্টিভ ইউজার তা কিন্তু না। অনেকে ফ্রিকোয়েন্টলি আসতে পারে, তারা এসে আবার নাও আসতে পারে কখনো। বাট যারা আসলে ফ্রিকোয়েন্টলি আসছে, তাদেরকেও গুগল হয়তো অ্যাক্টিভ ইউজার হিসেবে কাউন্ট করবে। এবং সেই ডাটাটা আপনি এখানে দেখতে পারবেন, যে আসলে পার ডে ওয়াইজ কত, 7 ডেতে কত ছিল, 18 ডেতে কত ছিল, 14 ডেতে কত ছিল, 28 ডেতে কত ছিল। এটা হচ্ছে এইভাবে আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে লাইফ টাইম ভ্যালু এবং কোহর্ট অ্যানালাইসিস, এগুলো আমরা দেখবো পরে। আসলে আমরা অডিয়েন্সে আবার চলে যাই। অডিয়েন্সে কি দেখাচ্ছে, অডিয়েন্সে আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছে। কি দেখাচ্ছে, যে অডিয়েন্সের এখানে টোটাল নাম্বারটা কত, তাদের মধ্যে হচ্ছে টোটাল ইউজার কত, এবং ইউজারের মধ্যে নিউ ইউজার কত, তারা আসলে কতটা সেশন ক্রিয়েট করতেছে, বাউন্স রেট কিরকম, পেজ পার সেশন। এই যে আমরা প্রথমে ওভারভিউতে যে জিনিসগুলো আসলে টুকরা টুকরা ভাবে দেখছিলাম ছোট ছোট আকারে, এখানে অডিয়েন্সে গেলে এই জিনিসটাই আসলে আরেকটু ডেপথে আপনাকে দেখাবে। ঠিক আছে, এখন আসেন ইউজার এক্সপ্লোরার, যেটা আমি কথা বললাম, যে আপনি যখন আসলে একটা ওয়েবসাইটে ঢুকবেন, তখন আপনার একটা কিন্তু আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এ আসলে কি করছে, এ কয়টা সেশন ক্রিয়েট করছে, 3টা সেশন ক্রিয়েট করছে। তারপরে অ্যাভারেজ সেশন ডিউরেশন কিরকম ছিল, অ্যাভারেজ সেশন ডিউরেশন এরকম ছিল। এবং বাউন্স রেটের কথা বলা হচ্ছে, রেভিনিউ যদি কোনো জেনারেট করে থাকেন পার্টিকুলার ওই ইউজারের দ্বারা, কারণ আপনার আসলে যত ইউজার আসবে, সবাই কিন্তু, আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইটে আপনি আসলে
অ্যাডসেন্স এর অ্যাড রান করতেছেন, তো সব ইউজার কি অ্যাডসেন্স এর অ্যাডে ক্লিক করবে? কিন্তু একজন ইউজার হয়তো সবসময় অ্যাডসেন্স এর কোনো অ্যাড পাইলে সেটাতে ক্লিক করে, তো সে কি, সে আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্ট, সে আপনাকে কি রেভিনিউ জেনারেট করে দিচ্ছে, তো তাকে নিয়ে তো আপনি ডেফিনেটলি একটু অন্যরকম ভাবে ভাববেন। তো এই জিনিসগুলো না সেটাই আসলে মেজার করতেছে। এবং আমি যদি আইডিতে ক্লিক করি, এখানে আসলে আমার যতগুলো আসলে ক্লায়েন্ট থাকবে, আমার যদি 100 জন ইউজার আসে, এখানে কিন্তু 100টা নাম্বার থাকবে এবং 100টা আইডি থাকবে। এটাতে আমি হিট করলাম, দেখেন আরো আমি ডেপথে চলে গেলাম, এখানে ক্লায়েন্টের আইডি বলতেছে এবং বিগ কোয়ারি আইডি, ক্লায়েন্টের আইডি আছে এবং লাস্ট ডেট কবে তাকে দেখা গেছে, এই ধরনের আরো কিছু জিনিস আছে। এবং এখানে সেশনের কথা বলছে, সেশন ডিউরেশন বলছে, এগুলো আসলে যা বলছি সেগুলোই। এখানে দেখেন, এখানে আসলে টাইম ফ্রেমটা দেখাচ্ছে। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে, মাহবুবুর রহমান ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, কি হচ্ছে আসলে, এটা জুলাইয়ের 11 তারিখ, জুলাই 11 তারিখে সে 9টা 15 একবার আসছে, আবার হচ্ছে 11টাতে একবার আসছে, 3টা 10-এ একবার আসছে, সে আমার ওয়েবসাইটে কিন্তু আসছে। এবং আমি যদি পার্টিকুলার এই ওয়েবসাইট মানে এই টাইম ফ্রেমে হিট করি, তাহলে এই টাইম ফ্রেমে সে কিন্তু দেখাচ্ছে যে আসলে আমি কোন পেজটা ভিজিট করছি। আবার এইটাতে হিট করলাম, এখানেও দেখাচ্ছে যে আমি আসলে কোন পেজটা ভিজিট করতেছি। এইভাবে প্রত্যেকটা ইউজার সম্পর্কে কিন্তু আপনি একটা ইন ডেপথ আর নলেজ পাবেন। তো এখানে ডেমোগ্রাফিক বিষয় থাকে, যে আসলে ডেমোগ্রাফিক কি, ওভারভিউ, এজ এবং জেন্ডার এবং ইন্টারেস্টের কথা বলছে, যে আসলে পার্টিকুলারলি কোন পেজ নিয়ে তারা করছে। এখানে অ্যাফিনিটি ক্যাটাগরি আছে, ইন মার্কেট সেগমেন্ট আছে। এগুলো আসলে কি, অ্যাফিনিটি ক্যাটাগরি হচ্ছে আসলে বিভিন্ন ধরনের আসলে গুগল সেট করে থাকে ক্যাটাগরিগুলো। এখানে আসলে আমার কোনো অ্যাফিনিটি ক্যাটাগরি দেখাবে না, এই ডাটাগুলো যখন আসবে তখন আপনি এখানে অ্যাফিনিটি ক্যাটাগরি দেখতে পাবেন। সেটা হতে পারে হচ্ছে কোনো হচ্ছে ই কমার্স সাইটের কোনো নাম বা আদার্স বিভিন্ন কিছু থাকতে পারে, যাই হোক। এবং ইন মার্কেট সেগমেন্ট কি, আমরা আসলে কিছু ক্যাটাগরি চুজ করেছিলাম। আমরা যখন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তখন আদার্স, আর্ট অ্যান্ড বিজনেস বা আদার্স অনেক ক্যাটাগরি চুজ করেছিলাম। তো তাদেরকে, আমার অডিয়েন্সকে যদি সেই কোনো একটা সেগমেন্টের মধ্যে গুগল ফেলতে পারে, তাহলে তার ডাটাটাও কিন্তু এখানে আসবে। হয়তো সে একজন বিজনেসম্যান, গুগল তাকে আইডেন্টিফাই করছে, তখন এখানে যে বিজনেসটা সে দিয়ে দিবে। বা আদার্স হয়তো কোনো একটা সার্ভিস সে প্রোভাইডার, বা সে হয়তো কোনো জবের কিছু করছে, সেই জিনিসগুলো এখানে আপনি দেখতে পাবেন। এবং জিওগ্রাফিকের বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা লোকেশন, বিহেভিয়ারাল প্যাটার্ন হয়তো কিছু আছে, যে নিউ ভার্সেস রিটার্নিং, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এন্ড রিসেন্সি, এঙ্গেজমেন্ট। এই জিনিসটা আসলে আমার জন্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? আসলে আমার বিহেভিয়ার প্যাটার্নটা দেখতে হবে, যে আমার হচ্ছে নিউ ক্লায়েন্ট এবং রিটার্নিং ক্লায়েন্ট, দুটাই আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি কিছু ডাটা কালেক্ট করেছি এখানে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এগুলো সব ডাটাই ছিল আমার কাছে। এই যে এখানে হচ্ছে ডেমোগ্রাফিক জেন্ডারের বিষয় ছিল, একটু দেখেন এখানে 25 থেকে 34 বয়সের কথা বলছে, এটা হচ্ছে এজ। একটু বড় করি, আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে এখানে আসলে সোর্সের কথা বলা হয়েছে, তারপরে এখানে হচ্ছে জেন্ডারের বিষয় ছিল, এজ 25 থেকে 34 কতজন আসছে, আর তাদের মধ্যে নিউ ইউজার কতজন, সেশন কতজন। এখানে হচ্ছে টাইপ, এই যে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এখানে দেখেন ইউজার টাইপের কথা বলতে, যে নিউ ভিজিটর, নিউ ভিজিটর কত, 500 হচ্ছে 655 জন ইউজার। তারপরে হচ্ছে রিটার্নিং ভিজিটর কত, এটা হচ্ছে 134 জন। এখানে আবার বলছে নিউ ইউজার, নিউ ইউজার কত, 557 জন। এবং রিটার্নিং কেউ নাই, এরা সবাই নিউ। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা আরো ডেপথে দেখতে পারবেন। এবং তারপরে কি ছিল, তারপরে ছিল হচ্ছে সেশন কাউন্ট, আমার কতটা সেশন হয়েছে দেখেন, 955টা সেশন। তার মধ্যে এখানে আরো কিছু বলছে, এখানে কাউন্ট অফ সেশন, এখানে সেশনস, এখানে হচ্ছে পেজ ভিউ। তো এখানে বিষয়টা কি, এখানে হচ্ছে একটা সেশন যারা ক্রিয়েট করছে তাদের কথা বলছে, যে কারা কারা একটা সেশন ক্রিয়েট করছে। এই যে 657 জন আমার অডিয়েন্স আসছিল, যারা একটা সেশন ক্রিয়েট করে চলে গেছে, মানে তাদের টাইম ডিউরেশন ছিল হচ্ছে 1 থেকে 30 মিনিটের মধ্যে, অথবা তারা একবারই আসছে আমার ওয়েবসাইটে, সেকেন্ড টাইম আর আসে না। এবং এরা কতটা পেজ ভিউ করছে, এরা হচ্ছে এই যে এতগুলো পেজ আসলে তাদের ভিউ হয়েছে 1970 জন, 70টা পেজ তারা ভিউ করছে। এবং দুইটা সেশন কয়জন ক্রিয়েট করছে, হতে পারে তারা 30 মিনিটের বেশি থাকছে, বা তারা আসলে সেকেন্ড টাইম আসছে।
তো এটা হচ্ছে 116 জন। এইভাবে আসলে সিরিয়াল ওয়াইজ আসছে এবং 26 থেকে 50টা সেশন ক্রিয়েট করছে কয়জন? 33 জন। তার মানে এই 33 জন অবশ্যই আমার লয়াল অডিয়েন্স, এরা ফ্রিকোয়েন্টলি আমার ওয়েবসাইটে আসছে। 26টা সেশন ক্রিয়েট করছে মানে কি, তারা তো আর একটা না 2-3 দিন ধরে আপনার ওয়েবসাইটে থাকে নাই, তারা নিশ্চয়ই ফ্রিকোয়েন্টলি যাতায়াত করছে। তো এইখান থেকে আপনি সেই ডাটাটা কিন্তু পাবেন। এবং এখানে কি বলছে, এখানে সেশন ডিউরেশনের কথা বলছে, যে দেখেন 0 থেকে 10 সেকেন্ডে কতজন ছিল? এই যে 534 জন। এরা হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড থেকেই বের হয়ে চলে গেছে এবং এরা খুব একটা পেজও কিন্তু ভিজিট করেন। এরা হচ্ছে 561টা পেজ ভিজিট করছে। মানে এই টাইম ফ্রেমের মধ্যে, এই যে 10 সেকেন্ডের মধ্যে তারা আসলে কি করছে, ম্যাক্সিমাম যেটা করছে সেটা হচ্ছে বাউন্স রেট ক্রিয়েট করছে এবং 2-1 জন হয়তো এই টাইমটার মধ্যেই কোনো একটা ক্লিক জেনারেট করছে। এবং 11 থেকে 30 সেকেন্ডের মধ্যে কতজন ছিল? এখানে ছিল 64 জন। এবং এরা হচ্ছে এই টাইমটার মধ্যেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পেজ, অ্যাটলিস্ট একটা 2টা পেজে তারা গিয়েছে, এখানে অ্যামাউন্টটা ডাবল দেখাচ্ছে। ঠিক আছে, এরকম আসলে বিভিন্ন টাইম ফ্রেমের কথা বলছে এবং সেখানে আসলে কতজন ভিজিটর আসছে সেই ডাটাটা আপনাকে দেখাচ্ছে। তো এখানে আসলে এই যে ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, এগুলার ডাটা আসলে দেখাচ্ছে। এগুলো আসলে কি, এগুলো আসলে ব্রাউজার, বাট এগুলো আসলে আমার সোর্স বা মিডিয়া। এখানে আসলে সার্ভিস প্রোভাইডারের নাম আছে, দেখেন রিলায়েন্স, তারপরে মাইক্রোসফট কর্পোরেশন, বিভিন্ন। এগুলো আসলে যারা আসলে সার্ভিস নিয়ে কাজ করে তাদের হয়তো এই ডাটাগুলো লাগে। এখানে মোবাইল ডিভাইসের ইনফো দিচ্ছে, অ্যাপেল আইফোন ও হুয়াই এর এটা একটা মডেল, এটা শাওমির একটা মডেল, স্যামসাং, সনি, এরিকসন, এই ধরনের আসলে ডাটাগুলো আছে। এবং এটা হচ্ছে আমাদের যে চ্যানেলের কথা সেটা বলছে, যে ডিরেক্ট, অর্গানিক সার্চ, সোশ্যাল রেফারেল, ডিসপ্লে, ইমেল, আদার অ্যাডভার্টাইজিং, পেইড সার্চ, এই জিনিসগুলো আসলে সে আমাকে বলছে। তো আসেন আমরা এই জিনিসটা একটু দেখবো। তো এখানে বিহেভিয়ার বুঝলাম, টেকনোলজির বিষয়টাও বুঝলাম, মোবাইলটাও আমরা দেখলাম যে মোবাইলের বিভিন্ন ডিভাইসের কথা বলছে। বেঞ্চমার্কিংটা হচ্ছে, বেঞ্চমার্কিং সেট করা থাকলে তার এই জিনিসটা আসলে আমাকে কম্পেয়ার করবে। চ্যানেল হতে পারে, লোকেশন হতে পারে। বেঞ্চমার্কিং একটা বিষয় বলে রাখি, আসলে বেঞ্চমার্কিংটা কি? বেঞ্চমার্কিং হচ্ছে আপনি পার্টিকুলারলি যে হচ্ছে, আচ্ছা এখন কি আসছে, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে বেঞ্চমার্কিং বিষয়টা কি, ধরেন আপনি পার্টিকুলারলি যে ইন্ডাস্ট্রিটা আসলে সেট করে রাখছেন, সেই ইন্ডাস্ট্রিতে আসলে যে টপ লেভেলে আছে তার আসলে একটা তো ডাটা আছে, তারও ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও আসলে নির্দিষ্ট ভিজিটর আসতেছে, তারা আসলে বিভিন্ন ইন্টারাকশন ক্রিয়েট করতেছে, তাদের রিপিটেশন আছে, তাদের সেশন আছে। তো এইটাকে আসলে গুগল কি করছে, গুগল স্ট্যান্ডার্ড ধরতেছে এবং তার সাথে আপনাকে কম্পেয়ার করতেছে। এখন আপনি বলতে পারেন যে দেখেন হয়তো যে হচ্ছে স্ট্যান্ডার্ড সেটাকে ধরছে যে 1000 পার মান্থ 1000 ভিজিটর থাকতে হবে। এখন আপনার 1500 ভিজিটর আছে, তার মানে কি আপনিও বেঞ্চমার্কিং এর পর্যায়ে চলে যাবেন? তা কিন্তু না, কারণ একটা ফ্যাক্টর দিয়ে আসলে কিন্তু বেঞ্চমার্কিং ক্রিয়েট হয় না। একটা ফ্যাক্টরে আপনি আগায় থাকতেই পারেন, কিন্তু আর বাদ বাকি ফ্যাক্টরে তো আপনি পিছিয়ে আছেন। তো আপনি যদি আসলে প্রত্যেকটা ফ্যাক্টরে আগায় থাকতে পারেন তাহলে আপনিও কিন্তু বেঞ্চমার্কিং এর জায়গায় চলে যাবেন বা আপনি আসলে খুব ভালো একটা প্রোগ্রেস করবেন। এবং ইউজার ফ্লো, এটা আসলে কি দেখেন, ইউজার ফ্লোটা দেখতে পাচ্ছেন এখানে আসলে, আমি আমার স্লাইড থেকে দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে ইউজার ফ্লো বা এটাকে বলা হয় ট্রি ম্যাপ। ঠিক আছে, এই ট্রি ম্যাপ বা ইউজার ফ্লোটা কি? ইউজার ফ্লোটা হচ্ছে আপনার, ধরেন একজন অডিয়েন্স কি করবে, প্রথমে আপনার একটা ল্যান্ডিং পেজে আসবে, সে তো নিশ্চয়ই কোনো একটা সার্চ ইঞ্জিনের থ্রুতেই আসবে। তো একটা সার্চ ইঞ্জিনের থ্রুতে সে কি করছে, একটা ল্যান্ডিং পেজে আসছে এবং ল্যান্ডিং পেজে আসার পর সে কি করছে, সেখান থেকে এখানে দেখেন, এখানে আসলে আমি আবার এটা বড় করে দিই দেখতে সুবিধা হবে। দেখেন এখানে কিছু আসলে ইলেকট্রিক ওয়্যারের মতো ওয়্যার গিয়েছে, যে একটার সাথে আরেকটা কানেক্টেড। এবং সবুজ যে আসলে বক্স গুলো, এগুলো হচ্ছে আমার পেজের কথা বলতেছে, যেগুলো আমার পেজ। এবং লাল যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আসলে এখান থেকে কি করছে, অডিয়েন্স এক্সিট করে চলে গেছে। তো এটা হচ্ছে আমার স্টার্টিং পেজ, আমার স্টার্টিং পেজে আসছে এবং আসার পরে
যারা হচ্ছে এখান থেকেই চলে গেছে, যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পেজ থেকেই কিন্তু কিছু আসলে অডিয়েন্স চলে গেছে। এগুলো আসলে কি? এগুলো আসলে তারা কি করছে, তারা হচ্ছে একটা বাউন্স রেট ক্রিয়েট করে গেছে, তারা বাউন্স করছে, তারা আমার ওয়েবসাইটের পেজে আসছিল ঠিকই স্টার্টিং পেজে, কিন্তু তারা সেকেন্ড পেজে যায় না। তো এখান থেকে আবার অনেকে অনেক পেজে হ্যাঁ, গেছে কিন্তু। হ্যাঁ, কিছু কিছু লাল দাগ গুলো দেশে কিছু কিছু জায়গায় খুব সরু, কিছু কিছু জায়গায় বেশ গাঢ় মোটা। হ্যাঁ, এইটা কেন? এটা হচ্ছে যেটা খুব মোটা দেখছেন সেখানে আসলে খুব বেশি অডিয়েন্স ট্রান্সফার হয়েছে, আবার কিছু শুরু দিয়ে বোঝাচ্ছে সেখানে খুব কম অডিয়েন্স দিয়েছে। দেখেন এখানে দেখাচ্ছে একটাতে তিনটা অডিয়েন্স দিয়েছে, এটা কিন্তু খুব আচ্ছা, চিকন করে দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবং আস্তে আস্তে যত দেখবেন পিছনের দিকে যাচ্ছেন, তত এই যে ওয়্যারের মতো যে বিষয়গুলো ছিল, যে তারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চিকন হয়ে গিয়েছে, কারণ আসলে অডিয়েন্সের ফ্লোটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এইখানে দেখেন এই যে লাল দাগ যে বিষয়টা, এটা হচ্ছে এরা আসলে এক্সিট করে চলে গেছে, এরা আমার ওয়েবসাইটে আর নাই। তো এটা হচ্ছে বাউন্স। তো সেকেন্ড পেজ বা এটা হচ্ছে ফার্স্ট ইন্টারাকশন বলছে, প্রথমটা ছিল ইন্টারাকশন পেজ, এবং সেকেন্ড থেকে আসলে কেউ কেউ কিন্তু এখান থেকে বের হয়ে চলে গেছে, এটাকে আমি বলবো এক্সিট। এটা কিন্তু আর বাউন্স না, কারণ তারা অলরেডি একটা ক্লিক জেনারেট করছে এবং সেকেন্ড পেজ বা ফার্স্ট ইন্টারাকশন থেকে তারা বের হয়ে চলে গেছে, এটা হচ্ছে এক্সিট। তো এখান থেকে আবার আর কোন অডিয়েন্স আছে, তারা হচ্ছে সেকেন্ড ইন্টারাকশন করছে বা থার্ড পেজে গেছে, সেখান থেকেও কেউ এক্সিট করছে। তো এরকম যতগুলো আসলে ইন্টারাকশন ক্রিয়েট করবে, আমি যদি আসলে এটাকে স্ক্রল করতাম ডানে বামে, তাহলে আমি আরো কিছু ডাটা পাইতাম। তো দেখেন আপনি হয়তো কোনো একটা কিছু দেখছেন আপনার ওয়েবসাইটে, আপনি দেখলেন যে আসলে আপনার বাউন্স রেট খুব কম, আসলে আপনার অডিয়েন্স আসছে যারা খুব বেশি ঘোরাফেরা করছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজ থেকে আরেক পেজ, একটা পেজে এসে দেখলেন যে সেখান থেকে যারা যারা আসছে, যেমন এখানে 3 নাম্বার পেজটা দেখেন, দ্বিতীয় ফার্স্ট ইন্টারাকশনের 3 নাম্বার পেজ, এখান থেকে আর কেউ কিন্তু কোনো ইন্টারাক্ট ক্রিয়েট করেনি। তার মানে কি, এখানে হয়তো ইন্টারেস্টিং কিছু নাই, বা এখানে হয়তো কোনো লিংক দেয়া নাই যে আরেকটা পেজে নেভিগেট করে নিয়ে যাব। তখন কি করতে হবে, আমাকে এই পেজটা নিয়ে একটু কিন্তু কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে ফার্স্ট ইন্টারাকশনের একদম 3 নাম্বার রুটে দেখেন, এখান থেকে আসলে কোনো ওয়্যার যায়নি কোনোটাতে, তার মানে কি আমার এই পেজের আসলে কিছু ডেভেলপমেন্ট দরকার। তো এটা ছিল হচ্ছে আমার জিম্যাপ। ঠিক আছে, তো এই ছিল ট্রিম্যাপ, এবং এইগুলো আরো আসলে কিছু আছে। এখন আমরা চলে যাবো অ্যাকুইজিশনে। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা আমরা কি দেখলাম, আমরা অডিয়েন্সের বিষয়টা দেখলাম। এখন অ্যাকুইজিশন, আসলে আমি তাদেরকে কিভাবে অ্যাকোয়ার করছি। তো এটাতে আসলে ওভারভিউতে চলে আসেন। ওভারভিউতে কি দেখাচ্ছে দেখেন, এখানে আমার ডাটা নেই, আমি ডাটাতে এখান থেকে নিয়েছি এবং এখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখেন, আমি বড় করব। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে চ্যানেল গুলো দেখাচ্ছে, একটা পাই চার্টের মাধ্যমে দেখাচ্ছে যে অর্গানিক সার্চ থেকে আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করতে পারছি, এবং ডিরেক্টলি আমার আসলে ওয়েবসাইটটা খুব ভালো, এটা আসলে খুব একটা স্ট্রং ওয়েবসাইট দেখে কিন্তু এরকম আসলে একটা সিনারিও দেখতে পাচ্ছি। আপনারাও যদি আপনাদের ওয়েবসাইটের এরকম একটা সিনারিও দেখেন, তাহলে বুঝবেন আসলে আপনার একটা ওয়েবসাইটটা খুব ভালো একটা পজিশনে আছে, যেখানে আসলে অর্গানিক সার্চ এবং ডিরেক্ট সার্চ থেকেই প্রায় 90% অডিয়েন্স জেনারেট হচ্ছে, এবং সোশ্যাল থেকে কিছু আসছে এবং রেফারেল থেকে কিছু আসছে। তো এখানে আবার সেটারই আসলে নাম্বার দেখাচ্ছে, এখানে তো নাম্বার দেখা যাচ্ছে না, এখানে পাই চার্টের মাধ্যমে একটা ফ্র্যাকশন 100-র মধ্যে সবকিছুকে কনভার্ট করে দেখাচ্ছে, কিন্তু এখানে আপনি আবার এক্সাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন যে টোটাল ইউজার আমার কত ছিল, 680, এবং সেখান থেকে অর্গানিক সার্চে কতজন এসছে, ডিরেক্টে কতজন এসছে, সোশ্যালে মাত্র 11 জন এসছে, এবং রেফারে 10 জন আসছে। ঠিক আছে, এবং এদের বিহেভিয়ার কি, এই যে অর্গানিক সার্চ থেকে এতজন আসছে, এরা আসলে কতটুকু বাউন্স রেট ক্রিয়েট করছে, বাট যারা রেফারেল থেকে আসছে তারা কিন্তু সবচেয়ে বেশি বাউন্স রেট ক্রিয়েট করছে। তার মানে হয়তো আপনার ওয়েবসাইটের জন্য রেফারেলটা খুব বেশি ভালো না, যার কারণে দেখেন আপনার কিন্তু বাউন্স রেট কিন্তু ইন টোটাল একটা বাউন্স রেট হবে। এই যেখানে বিভিন্ন জায়গা থেকে বাউন্স রেট হচ্ছে, এটার কিন্তু একটা অ্যাভারেজ বা এটার আসলে সামেশন করে সেটাকে আসলে বিভিন্ন অডিয়েন্স দিয়ে ডিভাইড করে আপনার কিন্তু একটা ফিক্সড বাউন্স রেট আসবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার আসলে যারা রেফারেল থেকে আসছে তারা খুব একটা বেশি আমার টাইম স্টে করছে না। তো এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং এইটা হচ্ছে আরেকটু ডেপথে দেখাচ্ছে যে সোর্স এবং মিডিয়াম। সোর্স এবং মিডিয়াম কি দেখেন, গুগল অর্গানিক,
এটা গুগল থেকে এবং অর্গানিক ওয়েতে আসছে। গুগলের পেইডও হতে পারতো, গুগলের হতে পারতো ডিরেক্ট। তো এটা গুগল অর্গানিক, এবং তারপরে কি ডিরেক্ট, এবং সেটাখানে বলছে নান, মানে এটা আসলে গুগলকে দেখাচ্ছে না, এটা ডিরেক্ট বলছে। তারপরে এখানে বলছে বিং এবং অর্গানিক। তারপরে হচ্ছে ইউটিউব রেফারেল, মানে ইউটিউব থেকেও কিন্তু আসতে পারে আপনার ওয়েবসাইটে সোর্স, যদি আপনি ইউটিউবে কোনো লিঙ্ক জেনারেট করে থাকেন, হয়তো এই ওয়েবসাইটটা ইউটিউবে তাদের লিঙ্ক দিয়ে রাখছিল। তারপরে এখানে ফেসবুক থেকে আসছে। তারপরে এখানে একটা আহ, খুব বড় ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটা একটা ওয়েবসাইট, এই পার্টিকুলার ওয়েবসাইট থেকে আসছে। তারপরে বিন্দু থেকে আসছে, ইয়াহু থেকে আসছে, তারপরে ডেইজি থেকে আসছে, ইকোশিয়া থেকে আসছে। এগুলো বিভিন্ন আসলে প্লেস থেকে বা সোর্স থেকে আপনার যে ইউজার আসতেছে বা অডিয়েন্স আসতেছে এবং তাদের যে নাম্বার, দেখেন অর্গানিক থেকে আসছে 717 জন, সেই জায়গায় ইকোশিয়া থেকে আসছে মাত্র একজন। তো ইকোশিয়া থেকে যদি 717 জন হতো এবং অর্গানিক থেকে যদি একজন হতো, তাহলে আপনার পরবর্তী স্টেপ কি হতো? আপনি ইকোশিয়া নিয়ে হয়তো একটু রিল্যাক্স মোডে থাকতেন এবং অর্গানিক যে রেজাল্ট সেটা বাড়ানোর জন্য হয়তো কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেন। তো আসলে যেখানে যেখানে আসলে কম আছে, সেই জায়গা থেকে আসলে কি করতে হবে আপনাকে, উম, কাজ করতে হবে সেই জায়গায়। এবং এখানে নিউ ইউজারের কথা বলছে, যে এই যে এতজন ইউজার ছিল এর মধ্যে নতুন কতজন, আসলে তারা কি পরিমাণ সেশন ক্রিয়েট করতেছে, তারা কি পরিমাণ বাউন্স রেট ক্রিয়েট করতেছে, এই ডিটেলস গুলো আপনি এখান থেকে পাবেন। একইভাবে এখানে কি ছিল, এখানে ছিল সোর্স অথবা মিডিয়াম, এখানে ডিরেক্ট সোর্সের কথা বলতেছে। তো এটা হচ্ছে মিয়ারলি সেম। আমরা তারপরটাতে চলে যাই। এখানে আসলে তেমন কিছু নাই, আর কিছু ছিল না। ধরেন আমরা হচ্ছে আমাদের সাইটটাতে দিয়ে দিই, এখান থেকেই দিই। তো এখানে কি ছিল, অ্যাকুইজিশনের ওভারভিউ ছিল এবং অল ট্রাফিকের বিষয় ছিল, এবং গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডস এ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে যখন কোনো কিছু রান করব, তখন এই ডাটাগুলো আমরা পাবো। এটা হচ্ছে সার্চ কনসোলের বিষয়। সোশ্যাল ক্যাম্পেইন এগুলো আসলে গোল সেট না করলে কিন্তু আমরা কোনো ডাটা পাবো না। যেখানে সোশ্যালে হিট করছি, এখানে কি বলছে যে সেট আপে গোল। তো এখন যখন আমরা গোল সেট আপ করবো, তখন আসলে এখান থেকে আসলে ডাটাগুলো এখানে আসবে। এটা আমরা দেখবো, পরবর্তী ক্লাসে দেখবো। এবং এখানে বিহেভিয়ার, যে এই যে আসলে আহ, কি বলবো, ইউজাররা আমার ইয়েতে আসতেছে, অডিয়েন্সরা আসলে আমার ওয়েবসাইটে আসতেছে, এসে তারা আসলে কি করতেছে। এখানে দেখেন, এখানে আসলে অডিয়েন্সের নাম্বার বলবে এবং পেজ ভিউয়ের কথা বলছে, যে কতটা পেজ আসলে ভিউ হচ্ছে। এবং সেখানে দেখেন, এখানে টোটাল পেজ ভিউয়ের কথা বলছে। আমি কি বলছি, যে আপনার একটা পার্টিকুলার পেজ যতজন আসলে ভিজিট করবে, সেই পেজটা যদি 100 জন ভিজিট করে, তাহলে আপনার পেজ ভিউ কত হবে, 100। আপনার পেজ কিন্তু একটা, বাট 100 জন ভিজিট করছে দেখে এখানে নাম্বার হচ্ছে 100, কিন্তু ইউনিক পেজ ভিউ এসে আপনার নাম্বার হবে 1, কারণ আপনার আসলে একটা পেজ ভিজিট হয়েছে। একইভাবে যদি আপনার দুইটা পেজ ভিজিট হয়, তাহলে ইউনিক নাম্বার আসবে 2। আসলে এখানে পেজ নাম্বারটাই বোঝাচ্ছে। এবং এখানে অ্যাভারেজ টাইমের কথা বলছে, আসলে পার্টিকুলারলি একটা পেজে একজন অডিয়েন্স অ্যাভারেজে কত টাইম স্পেন্ড করতেছে। তো এই নাম্বারটা যত বেশি হবে, তত বুঝতে পারবেন আপনার আসলে আর্টিকেলটা তত বেশি আসলে ইনফরমেটিভ হতে পারে, লুক্রেটিভ হতে পারে, যেটাই বলেন, সেটা আসলে সেখানে মানুষ আসলে টাইম স্পেন্ড করতেছে এবং সেটা মানুষকে ধরে রাখার মতো ক্যাপাবিলিটি সেই আর্টিকেলের আছে। এবং এখানে এক্সিটেড, আমি বলেছি এক্সিট কখন করছে, যখন আসলে একটা ক্লিক জেনারেট করার পর সে তো এক সময় না এক সময় বের হয়ে যাবেই, আপনার ওয়েবসাইটে তো আর সে সবসময় থাকবে না। তো এটা সেটাই বলছে, এবং বাউন্স রেট তো আপনাদেরকে বলেছি। এবং এখানে পার্টিকুলারলি পেজের যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন আপনারা পাবেন। এবং বিহেভিয়ার ফ্লোটা কি, এটা হচ্ছে যে ট্রি ম্যাপ আমরা যেটা দেখেছিলাম, এটা সেটার কথাই বলছে। এবং এখানে দেখেন, আমার প্রথমটাতে হচ্ছে ল্যান্ডিং পেজের কথা ছিল, এই যে আমার ল্যান্ডিং পেজ বা আমার ফার্স্ট পেজ। এখান থেকে আসলে সে কোথায় গিয়েছে, সে হচ্ছে স্টার্টিং পেজে গিয়েছে, এবং এখান থেকে সবাই ফল করে গিয়েছে। তো এটা কিন্তু পুরোটাই আমার বাউন্স রেট, ঠিক আছে। এটা আসলে আরো যখন পেজ থাকবে, আমার আসলে এখানে একটা পেজ ছাড়া কিছু ছিল না, আরো যখন পেজ থাকবে তখন আপনি এখানে আরো ডাটা পাবেন। এবং সাইট কন্টেন্ট, সাইট স্পিড, এগুলো আসলে নিয়ারলি সব সেম, আপনারা একটু নিজেদের মতো করে দেখবেন যে আসলে কোন সাইটে কে কিরকম আসলে টাইম স্পেন্ড করছে। এই জিনিসগুলো আসলে দেখাবে। এভারেজ পেজ লোড টাইম, এটা আপনার যে পেজটা লোড হতে কিরকম সময় লাগছে। পার্টিকুলারলি আপনার ধরেন একটা পেজে যদি 100 জন ইউজার থাকে, আরেকটা পেজে যদি 1000 জন ইউজার থাকে, তাহলে যে পেজে 1000 জন ইউজার আছে সেই পেজটা কিন্তু লোড হতে টাইম নেবে, ঠিক আছে। তাহলে আপনাকে একটা নেসেসারি স্টেপ নিতে হবে, যে আমার এই পেজে 1000 জন ভিজিটর আসতেছে এবং এটা যেহেতু লোড হতে টাইম নিচ্ছে, তাহলে আমাকে আমার
র্যাম বা রোম এই ধরনের আসলে সাপোর্ট থাকে ওয়েবসাইটের সাথে রিলেটেড। এটা যারা ওয়েব ডেভেলপার তাদের সাথে আপনাকে কনসাল্ট করে একটা ডিসিশন নিতে হবে। তো বেসিক্যালি এই জিনিসগুলোই ছিল। আপনারা এগুলা নিজেদের মতো করে আরো ভালো মতো দেখবেন এবং নেক্সট ক্লাসে আমাদের যে বাকি অংশটুকু আছে এটা আসলে কভার করব। আর এর মধ্যে আপনাদের জন্য যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা আপনারা আমাকে বলতে পারেন যে আসলে এটা বুঝি নাই বা এটা আসলে আমি জানতে চাচ্ছি পার্টিকুলারলি। কিছু নেই? ভাই এই যে অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট করছি না, একটু জোরে বলেন ভাই, আমি আসলে। অ্যানালিটিক্সে যে অ্যাকাউন্টটা করলাম, জি ভাইয়া। তারপর যে ওই যে HTML এর কথাটা দেখেছিলেন না, ওটা আমার একটু স্কিপ করে গেছিল। আমি HTML বুঝলাম। করছিলাম, এটা একটা HTML ডাটা নিয়ে কি যেন করছিলেন অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট করার পর। আচ্ছা, এইচটিএমএল ডাটা নিয়ে কি যেন বলছিলাম না? হ্যাঁ, HTML একটা কতটা ডাটা আচ্ছা, দেখেছিলেন, আমি আপনাকে দেখাই আরেকবার। ওটা ভুলে গেছি, এটা আমার স্কিপ হয়ে গেছে। তো দেখেন, আমি যখন কোনো আসলে প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, আমি একটা ওয়েবসাইটে যখন হুম, ওয়েবসাইট। জি ভাইয়া। ট্র্যাকিং আইডি নিয়ে আসছি, ঠিক আছে, কিন্তু যে HTML এর ডাটাটা কি দেখাইছিলেন এটা আমি হ্যাঁ, সেটাই বলছি। আসলে ট্র্যাকিং যে আইডি এবং এইচটিএমএল যে ডাটা, এটা দুইটার আসলে কাজ কিন্তু এক। ঠিক আছে, দুইটা আলাদা পারপাসে ব্যবহার হয় না, দুইটা একই কাজে ব্যবহার হয়। কাজটা কি? কাজটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, আর সেটা আসলে এই যে গুগলের যে ধরেন, এটা গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগল। আপনাকে গুগলকে তো বুঝাইতে হবে যে আসলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন, এটা আপনারই ওয়েবসাইট। আপনি তো আপনার আরেকজনের ওয়েবসাইটের আইডি তো ডাটা তো আপনাকে নিয়ে আসতে দিবে না গুগল। আমি তো তো এটা আসলে প্রুফ করার জন্য কি করতে হবে? এই যে আপনার ট্র্যাকিং আইডি বা ট্র্যাকিং কোডটা কি করতে হবে, যে এইচটিএমএল যে কোডটা, এই কোডটা আপনার ওয়েবসাইটে গিয়ে আসলে নিয়ে আসতে কোনো হবে। একটা নির্দিষ্ট স্থানে এটাকে প্লেস করতে হবে। তো আগে এই যে এইচটিএমএল কোড দিয়েই করতে হতো, কিন্তু এখন আসলে এই জিনিসটা দিয়ে করতে হয় না। এখন ট্র্যাকিং আইডিটা করতে হয় কি, কিছু এক্সটেনশন আছে বা কিছু প্লাগইন আছে। এই প্লাগইন গুলো আসলে আপনি ওয়েবসাইটে অ্যাড করে নিয়ে সেই প্লাগইনে যদি আপনি এই যে ট্র্যাকিং আইডিটা বসায় দেন তাহলেই হয়ে যাবে। এইচটিএমএল কোড আসলে আর প্রয়োজন পড়ে না, ওটা তারপরে গুগল দেয়। আহ, প্রয়োজন হতে পারে, হয়তো ব্যাকডেটেড কিছু কারণে প্রয়োজন হতে পারে, বাট নরমালি এখন থেকে আমরা যদি শুরু করি তাহলে আমাদের এইচটিএমএল কোডের প্রয়োজন হবে না, আমরা ট্র্যাকিং আইডি দিয়েই করতে পারবো। আর যদি তারপরে এইচটিএমএল কোডের প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটাকে আবার রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে নতুন করে প্রপার্টি অ্যাড করলে আবার যে এইচটিএমএল কোডটা দিবে সেটা আপনি নিয়ে যেয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটে আপনি বসাতে পারবেন। আমার এই যে গত ক্লাসে, আইডিটা নিয়ে বসাইছিলাম। হ্যাঁ, আইডিটা নিয়ে বসালেই হয়ে যাবে। আমার এই যে এই ওকে, 11টার ব্যাচে একটা মেয়ের আসলে ব্লগারে গিয়ে আসলে প্রপার্টি বসানোর কোনো ইয়ে নাই, তো ওকে ওই যে এইচটিএমএল কোড বসাই কাজ করতে হয়েছে। এরকম হতে পারে, ইন কেস যদি আপনাদের এরকম প্রবলেম হয় তখন আমরা এটা, দিয়ে দিছি, আইডিটা দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে হয়ে গেছে, আর সমস্যা নেই। আর ওইটা যখন আবার বুঝতে পারিনি।